আচ্ছা, কখনো আপনার কি মনে হয়েছে এমন একটা জায়গায় হারিয়ে যাই যেখানে মোবাইল নেটওয়ার্কের 2G সিগন্যালও কাজ করবে না, কিন্তু প্রতি মুহূর্তে গা ছমছমে রোমাঞ্চ আপনার গায়ের রোম খাড়া করে দেবে? যেখানে নদীর জলের নিচে লুকিয়ে আছে কুমিরের সংসার, মাথার ওপর হাজারো পাখির মেলা, আর কাদার নরম মাটিতে খোদ রয়্যাল বেঙ্গল টাইগারের তাজা পায়ের ছাপ। হ্যাঁ, আজ আমরা বেরিয়ে পড়েছি পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে। এই সুন্দরবনে আপনি যাবেন কিভাবে, কার সাথেই বা যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কেমন আপনার খাওয়া দাওয়া হবে, কদিনই বা লাগবে এই সুন্দরবন ভ্রমণে, কেমনই বা খরচা হবে এই সুন্দরবন ঘুরতে, আপনার এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা থেকে। তাহলে চলুন দেরি না করে আপনিও আমার মতো আপনার চেয়ারের সিট বেল্টটা বেঁধে নিন। আপনি আর আমি একসাথে পাড়ি দিই ম্যানগ্রোভের রাজ্য আর রয়্যাল বেঙ্গল টাইগারদের ডেরা সুন্দরবনে। তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে, মানে আপনি সুন্দরবন যাবেন কিভাবে। তারিখটা ছিল 2026-এর 31শে জুলাই, আর দিনটা ছিল শুক্রবার। ঘড়ি কাটা বলছে ভোর 5:06। আমি একেবারে লাগেজ নিয়ে রেডি। তারপরে আমার ঘুমন্ত ছেলেটাকে একটু আদর করে নিলাম। 3 দিন ছেলেটার সাথে দেখা হবে না, এটা আমার কাছে খুব কষ্টের, জানেন। ঘড়ি কাটায় তখন ভোর 5:15। আমি একেবারে লাগেজ নিয়ে মা ভবতারিণীকে নমস্কার করে নিচের দিকে রওনা দিলাম। নিচে অটো এসে আমার জন্য ওয়েট করছিল তখন। সুন্দরবন ট্যুর, তার মানে আবার তো সেই একঘেয়ে রুট। বাড়ি থেকে বেরিয়ে অটো বা টোটো ধরে বালিঘাট স্টেশন পৌঁছে, সেখান থেকে শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা স্টেশন পৌঁছে, শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন মানে 15 থেকে 21-এর মধ্যে থেকে 7:42 বা 8:28-এর ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছে, সেখান থেকে সুন্দরবন ট্যুর অপারেটরে গাড়িতে করে একেবারে লঞ্চঘাট পৌঁছে লঞ্চে উঠে পড়ো। কিন্তু না, এইবারে গল্পে একটু টুইস্ট রয়েছে, আর সেই টুইস্টের জন্য আমি ফিরে যাচ্ছি আবার আমার বাড়ি পর্যন্ত। এবার কিন্তু একটু অন্য রুটে আমি লঞ্চ ঘাটে পৌঁছবো। কেন অন্য রুটে সেটা নয় একটু পরেই জানাই। অটোতে করে আমি প্রথমে চলে গেলাম বেলুর স্টেশন পর্যন্ত। বেলুর স্টেশন থেকে একটা হাওড়ার টিকিট কেটে চলে গেলাম একদম বেলুরের 1 নম্বর প্ল্যাটফর্মেতে। আর 1 নম্বর প্ল্যাটফর্মেই কিছুক্ষণের মধ্যে ব্যান্ডেল হাওড়া লোকাল এসে হাজির হলো। ভোরের দিকে ট্রেন তো, যে কারণে কম্পার্টমেন্টে ভিড় ছিল না, খালি খালিই ছিল। আমার ট্রেন ছুটলো আমার গন্তব্যের দিকে। দেখলাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে সকাল 6:15 ছেড়ে ধানবাদ যাচ্ছে, সেটা তার প্ল্যাটফর্মে ঢুকছে। মনে আছে সেই ধানবাদের ভিডিও, যেটাতে আমার ইউটিউবে ক্যারিয়ারে আপনারা সব থেকে বেশি ভালোবাসা আমায় দিয়েছিলেন? যারা সেই ভিডিও দেখেননি তারা এই ভিডিওর এন্ড স্ক্রিনে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আমার ট্রেন যখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকছে, দেখলাম হাওড়া এনজেপি বন্দে ভারত প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই এনজেপির দিকে রওনা দেবে। হাওড়া স্টেশনে ঘড়ি কাটায় তখন সকাল 5:48। এই সময় হাওড়া স্টেশনের ব্যস্ততা দেখেছেন? আমি হাওড়া স্টেশন থেকে একদম বাইরে বেরিয়ে পড়লাম, কারণ আমাকে বাসে করে যেতে হবে এসপ্ল্যানেড পর্যন্ত। সকালবেলায় বাসগুলোতে কি ভিড়। যাই হোক, আমি একটা মিনিতে উঠে পড়লাম, বসারও জায়গা পেয়ে গেলাম, কোনো অসুবিধা হয়নি। কিন্তু গরমটা বেশ ছিল। হাওড়া ব্রিজের ওপর দিকে গাড়ি ছুটছে, কিন্তু আমিও সেইভাবে ঘামছি। যখন আরেকটু স্পিড নিল, তখন হাওয়াটা বাইরে থেকে যখন ঢুকছিল ভেতরে, তখন বেশ ভালো লাগছিল। আমি নেমে পড়লাম একদম রাজভবনের উল্টো দিকে। আমার মিনি বাস আমাকে ছেড়ে নাকতলার দিকে এগিয়ে গেল। আমি গুটি গুটি পায়ে রওনা দিলাম একদম কেসি দাসের দিকে। দেখলাম ডেকার্স লেনেতে তার সারা দিনের জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। যেতে যেতে চোখে পড়লো এক জায়গায় ঘুগনি আলুর দম তৈরি হচ্ছে পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। এটা দেখে যে আমি লোভে পড়ে যাইনি সেটা বলাটা একদম মিথ্যে বলা হবে। যাই হোক, সকালটা দারুণভাবে শুরু হয়েছিল। আর এইদিকে দেখুন এই ছোট বাচ্চাগুলো কেমন খেলা করছিল, এদেরকে একটু আদর করে আমি আবার কেসি দাসের দিকে এগিয়ে চললাম। আজকের ব্লগটা একটু বড় হচ্ছে, কারণ এই ব্লগটা আমার কাছে একটু বেশি স্পেশাল। যদি ইচ্ছা হয় দেখতে পারেন, ইচ্ছা না হলে কোনো জোরাজোরি নেই। দেখুন, আপনার সাথে গল্প করতে করতে কেসি দাস পৌঁছেই গেলাম। গল্পে কি একটুখানি টুইস্ট পাওয়া গেল? হ্যাঁ, আমার আশা যে আমরা যে এইবারে সুন্দরবন ভ্রমণ করব, এখানেও কিন্তু মাঝে মধ্যেই কিছু না কিছু টুইস্ট থাকবে। কারণ আমি এইবারে জার্নি করছি, এই সুন্দরবন ট্রিপটা করছি কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। শুনেছি এরা নাকি দারুণভাবে বিগত কয়েক বছর ধরে সার্ভিস দিয়ে আসছে তার পরিবারের বিভিন্ন সদস্যকে। তা আমিও সেই আশাতেই এসেছি। এবারে কেমন কি টুইস্ট থাকে না থাকে সব কিছুই দেখবো, সব কিছুই আপনাদেরকে জানাবো।
ঘড়ির কাঁটা বলছে 6:26। আমরা যে কজন যাচ্ছি সুন্দরবন ট্রিপেতে মোটামুটি 52 জনের মতো রয়েছে, ইনক্লুডিং মি। তা আমরা সবাই এখন এসে হাজির হয়েছি এই কেসি দাসের কাছে। আমার সতীর্থ যারা আছেন তারাও এখানে ওয়েট করছেন, সবাই এখনও পর্যন্ত আসেননি। সবাই এলে তারপরে আমাদের বাস এখান থেকে ছাড়বে। আর এই এসপ্ল্যানেড থেকে টাইম হচ্ছে 7:30। এই এসপ্ল্যানেড থেকে ছেড়ে আমরা প্রথমে যাব গদখালি। কিন্তু না, গদখালির আগে আমাদের একটা ব্রেকফাস্টের ব্রেক হবে। তো সেটা হবে কোন জায়গায় সেটাও দেখাবো। 7টার সময় বাস আসছে, বাস এলে তারপরে বাসটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দেবো। মানে কেমন পরিষেবা কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, এই সব কিছু আপনাদেরকে দেখাবো। থাকুন শুধু আমার সাথে। সকাল 7টার মধ্যে মোটামুটি সবাই এসে হাজির হয়ে গেলেন। ঘড়ি কাটা বলছে সকাল 7:57, আর আমাদের বাস এসে হাজির, এসি বাস, যে বাসে করে আমরা এই একদম এই এসপ্ল্যানেড থেকে গদখালি পর্যন্ত যাব। এই হচ্ছে সিটি সার্ভিসেস, এই বাসে করেই আমরা যাচ্ছি আজ গদখালি পর্যন্ত। গদখালি থেকে আমাদের লঞ্চ রয়েছে, 2টো লঞ্চ রয়েছে, কারণ আমরা 52 জন রয়েছি, যে কারণে এই 52 জনকে 2টো লঞ্চে ভাগ করে দেওয়া হয়েছে। বাসে এবারে উঠবো, কারণ 7:30 আমাদের বাস ছাড়বে। না, একটা জিনিস বলি, বাসে ওঠার আগেই আমাদের হাতে এই ব্রেকফাস্টের জন্য কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এরকম একটা করে ব্যাগ দিয়ে দেওয়া রয়েছে, যার মধ্যে ব্রেকফাস্ট রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আমাদের একটা জায়গায় দাঁড় করিয়ে সেখানে ব্রেকফাস্ট করানো হবে। এই ব্যাগটাতে কি আছে আগে একটু দেখে নিচ্ছি। এই হচ্ছে ব্যাগ, এই ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছি মিয়ানমারের থেকে একটা কেক রয়েছে, এখানে এই কুকিজ রয়েছে, এখানে কলা রয়েছে, আবার 2টো কলা আছে, একটা আপেল, একটা চিড়ে ভাজা, বিকাজির 1 লিটারের জলের বোতল দিয়ে দিয়েছে। বাস আসার সাথে সাথেই সবাই গিয়ে বাসের সিটেতে বসে পড়লেন। 2/3 কনফিগারেশনে টোটাল এখানে 54টার মতো সিট রয়েছে। বাস ছাড়ার আগে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাই এসেছেন কিনা লিস্ট ধরে মিলিয়ে নেওয়া হলো। আর একদমই সামনে আমার একখানা সিট ছিল। ঘড়ি কাটা তখন 7:33, নির্দিষ্ট সময় থেকে 3 মিনিট দেরিতে আমাদের বাস ছেড়ে দিল। কাটায় 7:30 হলো না, কিন্তু 7:33-এতে আমাদের বাস ছেড়ে দিল। আমাদের এখন গন্তব্য হচ্ছে ওইদিকে গদখালি। ব্যাগে তো অনেক কিছু খাবার দিয়েছে, সেগুলো পরে খাবো। শুধু ওই মিয়ানমারে কেকটা বার করে নিয়েছি খাবো, কারণ সকাল 4:45টার সময় আমার পছন্দের চিকেন স্যালাড খেয়ে চলে এসেছি, কারণ আমার মেডিসিন খেতে হয়, মেডিসিন খেয়ে ওটা খেয়ে এসেছি। কারণ কখন খাওয়া দাওয়া হবে সেই কারণে একটুখানি পেট ভরেই রয়েছে। এখন ওই কেকটা খাবো, তারপরে একটা জায়গায় দাঁড়াবে, যেমন বলছিলাম, যেখানে আমাদের ব্রেকফাস্ট করাবে। তা সেটা কোন জায়গায় সেটাও দেখাবো। বাসের চাকা কিছুটা গড়ানোর পরেতেই না আমার একটুখানি খিদে পেয়ে গেল, যে কারণে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে দেওয়া ওই মিয়ানমারের ফ্রুট কেকটা খেয়ে নিলাম। তারপরে আমাদের বাস পৌঁছে গেল মালঞ্চতে। ঘড়ির কাঁটা বলছে 9:30, আর এখন আমরা এসে পৌঁছে গেছি মালঞ্চতে। এই সোনার তরী যে রেস্টুরেন্ট রয়েছে, এখানে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। আচ্ছা, ওই যে ব্যাগটা দিয়েছিল বলছিলাম, ওটা তো টুকটাক খাবারের জন্য, আর এখানে ব্রেকফাস্ট হবে। এই ব্রেকফাস্টের জন্য এই আগে থেকেই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে ওনার রাজুদা, উনি সবাইকে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছিলেন যে আমাদের 3 রকমের আইটেম রয়েছে, আপনারা যেটা খাবেন সেটা চুজ করে আগে থেকে জানিয়ে রাখুন। তো সেই অনুযায়ী আমরা আগে থেকে অর্ডার করে দেবো। এবারে ভেতরে যাচ্ছি, দেখাচ্ছি কী কী খাবার রয়েছে। সবাই এই বাস থেকে নামছেন। সোনার তরীতে ঢুকে পড়েছি। এইখানে কিন্তু রাজুদা বলে দিয়েছিলেন যে 3 রকমের আইটেম রয়েছে, এর মধ্যে থেকে চুজ করুন। সেটা হচ্ছে, একটা হচ্ছে লুচি সবজি রয়েছে, একটা রয়েছে আলু পরোটা, আলু পরোটার সাথে দই টই দেবে আর কি, টক দই, আর একটা হচ্ছে ব্রেড অমলেট টোস্ট দেবে। এর মধ্যে থেকে আপনাদের যার যেটা পছন্দ সেটা খেতে পারেন। যে যেমন অর্ডার করেছিলেন আগে থেকে, এখানে যেমন এই যে ব্রেড অমলেট এসে গেছে, ওইদিকে লুচি আসছে, আমি লুচি সবজি বলেছিলাম, আমারও আসবে। এইভাবে খাবার এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমি যেমন আগে থেকে বলেছিলাম আমি পুরি সবজি খাবো, সেই অনুযায়ী এখানে পুরি সবজি এসে গেছে। এখানে এই পুরি দিয়ে দিয়েছে 4টে, আর তার সাথে এখানে সবজি দিয়েছে, আর রয়েছে এদিকে আচার। এখানে দাদারা বসেছেন, দাদারা ওনারা বলেছিলেন ব্রেড অমলেট খাবেন, তার যে কারণে ওনাদের ব্রেড অমলেট এখানে ওর রয়েছে, এখানে লুচি সবজি এইরকম চলছে আর কি খাওয়া দাওয়া। এই তো সবে আমাদের শুরু, এখন 3 দিন এখানে থাকবো এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, আর কেমন কেমন হচ্ছে না হচ্ছে সব কিছু জানাতে থাকবো। লুচি খাওয়া শুরু করব।
ইতিমধ্যে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে আরও দুটো জিনিস দিয়ে গেল, দেখিয়ে দিই। এখানে ডিম সেদ্ধ আর এখানে রয়েছে এই সন্দেশ, শাঁখ সন্দেশ। ব্রেকফাস্ট শেষ করার সাথে সাথে চলে এলো ব্ল্যাক টি, কারোরটা চিনি দিয়ে, কারোরটা আবার চিনি ছাড়া। আমারটা চিনি ছাড়াই ছিল। লাল চা খাওয়া চলছে আর এইবারে আমরা গাড়িতে উঠবো। আমাদের ব্রেকফাস্ট তো শেষ হয়ে গেছে। একটা প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে আমরা এই লাল চাটাকে ইংরাজিতে বলছি ব্ল্যাক টি আর বাংলাতে বলছি লাল চা, কেন? তাহলে তো কালো চা হওয়া দরকার। এই প্রশ্নের উত্তর আমি এখনও পর্যন্ত পাইনি। যাই হোক, যদি আপনাদের কাছে সেই উত্তর জানা থাকে আমার একটু জানাবেন। তো আমার সামান্য বুদ্ধিতে এই প্রশ্নের উত্তর জানা নেই, সেই কারণে আপনাদের প্রশ্ন করলাম, কমেন্ট করে জানাবেন। এবার বাসে উঠে পড়বো, চাটা শেষ করে উঠে পড়ছি। সবাই উঠে গেছেন। এবারে আমাদের গন্তব্য হচ্ছে গদখালি, কারণ ওইখান থেকেই আজকে আমাদের লঞ্চ ছাড়বে। ব্রেকফাস্ট শেষ করে মালঞ্চ থেকে স্টার্ট দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম গদখালি যে লঞ্চ ঘাট রয়েছে তার কাছে। বাজছে এখন 11:40 আর আমরা এসে পৌঁছে গেছি গদখালিতে। গদখালি ছাড়াও সোনাখালি, ঝড়খালি থেকেও কিন্তু সুন্দরবন যাওয়ার লঞ্চ ছাড়ে। তার মধ্যে কিন্তু বকখালি পড়ছে না, বকখালিটা অন্যদিকে। আমরা এখন চলে এসেছি গদখালিতে। এইবারে সবাই নামবো, নেবে কিছুটা রাস্তা হেঁটে গিয়ে তারপরে লঞ্চে উঠতে হবে। অনেকটাই সময় লাগলো, প্রায় 4 ঘন্টা 5 মিনিটের মতো। সবাই এবারে বাস থেকে নামছেন, নেমে তারপরে হেঁটে যাবো। আচ্ছা, একটা কথা বলা হয়নি, আমাদের যে বড় লাগেজগুলো ছিল সেগুলো ছিল সব বাসের ডিকিতে, আর আমাদের হ্যান্ডব্যাগগুলো ছিল বাসের ভেতরে আমাদের কাছে। বাস এখানে আমাদের পার্কিং হয়ে গেল। আপাতত এইখানেই এই বাস থাকবে 2 দিন। আমরা ঘুরে আসবো পুরো সুন্দরবন, তারপরে পরশু দিন মানে রবিবার দিনকে এই বাসে করে আবার ব্যাক করব। আপাতত হেঁটে যাচ্ছি, কিছুটা হেঁটে যেতে হয় এখান থেকে ওই মন্দির পর্যন্ত গিয়ে, তারপরে ডান দিকে একটু জাস্ট হেঁটে গেলেই আমাদের 2টো বোট দাঁড়িয়ে রয়েছে। বোটেতে মোটামুটি এই 38-40 জন করে ধরে, কিন্তু আমাদের চাপ নেই, কারণ আমাদের একটা বোটে থাকছে 27 জন করে। মানে আমি ওই হিসাবটা ভুল বলেছিলাম, 52 জন না 54 জন রয়েছে টোটাল। আর তাছাড়া ওই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কয়েকজন স্টাফ রয়েছে, তারা তো রয়েছে। চলুন যাওয়া যাক হেঁটে। গদখালি রো জেটি, এই যে আমাদের এই পাশাপাশি 2টো লঞ্চ রয়েছে, এই যে এমভি মা চাঁদমণি আর এখানে রয়েছে এমভি মা গঙ্গা। আমার এইটাতে রয়েছে, এই মা গঙ্গাতে, এটাতেই এখন উঠবো। এই ব্যাপারটাতে আমার খুব ভয় করে, এই লঞ্চে ওঠা নামাটা আমার কাছে খুব ভয়ের ব্যাপার। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আরও কিছু মাল ওঠা বাকি রয়েছে, সেই কারণে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি। এই এমভি মা গঙ্গা, এখানে সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে, ঝাউ গাছ। এসেছি যখন নিচে লাগেজটাও রাখবো, আগে নিচটা দেখিয়ে দিই তারপরে ওপরটা দেখাচ্ছি। নিচে এইখানে এই রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আমার লাগেজটা এখানে রেখে দিই। এখানে সবার লাগেজ রাখারও ব্যবস্থা রয়েছে, দাদা রেখে দিলেন আমার লাগেজ। এখানে রেস্ট নিতে পারবেন আপনারা। আর একটা জিনিস সবসময় খেয়াল করবেন, আমি সব লঞ্চেই লক্ষ্য করেছি যে মাঝে মাঝে কিন্তু এরকম বিটের মতো থাকে, এটা লক্ষ্য করবেন। এটা অনেকে লক্ষ্য করেন না, পায়ে হোঁচট খেয়ে পড়ে যান, এটা কিন্তু লক্ষ্য করবেন। এখানে রান্নাবান্নার ব্যবস্থা চলছে, দাদারা করছেন, আমি পরে দেখাবো। এখানে এই ওয়াশরুম রয়েছে, কমোড রয়েছে, এখানে ফার্স্ট বালতি, মগ, এই রড রয়েছে। এরকম আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে, দড়ি খুলে দিচ্ছে এদিক থেকে। আমি এবার একটু ওপরে যাই, ওপরটা একটু দেখিয়ে দিই। এখানে সামনে বসার ব্যবস্থা রয়েছে, আমার সহযাত্রীরা এখানে বসে পড়েছেন। আর এখানে দাদা তার স্টিয়ারিংয়ে হাত দিয়ে দিয়েছেন, চালু হয়ে গেল আমাদের লঞ্চ। চালু হলো, আশা করি আমাদের 3 দিন ভালো করেই কাটবে, তাই তো? না না, আমি সঙ্গে থাকার জন্য আমরা সবাই রয়েছি, ভালো কাটবেই। আমাদের আর একটা লঞ্চ ওদিক থেকে আগে বেরিয়ে গেল, এবারে আমাদের লঞ্চ বেরোবে। এখানে সবাই বসে পড়েছেন, আর এখানে ভাই ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে। ওয়েলকাম ড্রিঙ্কে এই মাজা রয়েছে, এই তো মাজা। খুব সুন্দর হাওয়া চালাচ্ছে, খুব ভালো লাগছে। আর এই সুন্দরবন করতে পেরে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমারও বেশ ভালো লাগছে। খুব শুনেছি কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যাপারে, এইবারে সেই অভিজ্ঞতা নেওয়ার সময় চলে এসেছে।
আসাটা তো বেশ ভালো হলো, প্ল্যানেট থেকে গদখালি পর্যন্ত সুন্দর আসা হলো। এইবারে আমাদের 3 দিন কেমন কাটে সেটাই দেখি, আর আপনাদেরকেও কিন্তু দেখাতে থাকবো। পাশাপাশি দুটো লঞ্চ যাচ্ছে, মানে এই লঞ্চেতে আমরা রয়েছি, এটাও কিন্তু আমাদেরই লঞ্চ রয়েছে। এটাতে 27 জন আর ওটাতে 27 জন, মানে টোটাল 54 জন আমরা এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই সুন্দরবন ইলিশ উৎসবে বেরিয়েছি। আমরা এখন ওই গোসাবাতে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে যাব। তার আগে যেটা বলা হয়নি সেটা হচ্ছে কোনো প্লাস্টিক বা কোনো কিছু কিন্তু আপনারা জলে ফেলবেন না, যাই খাবেন এরকম ডাস্টবিন দেওয়া রয়েছে, সেই সব জায়গায় এই নোংরা ফেলবেন। আর কফি এসে গেছে, আপাতত কফিটা খাবো। এইখানে একদম দেখুন বিসলারি ড্রাম রাখা রয়েছে, উল্টো পাল্টা সস্তার কোম্পানি না, দেখুন দেখতে পাচ্ছেন। এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিসলারির জল খাওয়াচ্ছে, এখান থেকে আপনারা জল নিয়ে খান। গ্লাস রাখা রয়েছে, এখানে সমস্ত জলের ড্রামও রাখা রয়েছে, একদম হাইজিন মেনটেন করে কিন্তু সব কিছু হচ্ছে। একটু দূরে দূরে এখানে ডাস্টবিন রয়েছে, এখানে হাত ধোয়ার জন্য এই ওয়াশ বেসিন রয়েছে, তার সাথে এখানে এই হ্যান্ড সোপ রাখা রয়েছে। কফিটা কিন্তু বেশ ভালো করেছে, বেশ ভালো লাগলো, এই কারণেই বেশ ভালো ঘন কফি। আর সব থেকে মিষ্টিটা কম, একদম হালকা মিষ্টি দিয়েছে। বেশি মিষ্টি আজকালকার দিনে খাওয়া ভালো না, বেশিরভাগই তো সবাই সুগারের পেশেন্ট, যে কারণে কম মিষ্টি খাওয়াই ভালো। ভালোই করেছে। বেশিরভাগের কথা কি বলবো, আমি নিজেই সুগার পেশেন্ট। যাই হোক, মাজাটা খাইনি, ওটা রেখে দিয়েছি, ওটা আমি খাইও না কখনো। ওই যে যখনই দেয় আমি ওই নিয়ে গিয়ে ছেলেকে দিয়ে দিই, ছেলে খুব ভালোবাসে। এখন এই কফিটাই খাওয়া চলছে। আমরা তো যাচ্ছি এবারে ওই হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার জন্য। একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেমন ওই জলেতে কোনো রকম প্লাস্টিক বা কোনো আবর্জনা ফেলবেন না, সেরকমই এই জায়গাটাতে পা দেবেন না। এইখানটা কিন্তু লঞ্চে পুজো করে, এই জায়গাটাতে কোনো সময় পা দেবেন না। আর আপনার সাথে যদি আপনার ছোট বাচ্চা থাকে, সেও যাতে পা না দেয় সেদিকটা খেয়াল রাখবেন। এই পরপর সমস্ত লঞ্চ এখানে নোঙর করা রয়েছে। একটা জিনিস যেটা খুব ভালো লাগছে, যে আজকে ওয়েদারটা একদম আমাদের সাথ দিচ্ছে, এটা খুব ভালো লাগছে। আপনাদেরকে বলে দেওয়া দরকার, এই যে দেখবেন এই নোঙর করা রয়েছে না দড়ি, এইগুলো কিন্তু খেয়াল করবেন। কথা বলতে বলতে এটাতে পা দিয়ে পড়ে যাবেন না, যে ব্যাপারটাতে আমি একেবারে সিদ্ধহস্ত। পড়ে যাওয়ার জন্য আমি ফেমাস একেবারে। ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে আমাদেরকে এগোতে হবে হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে। সাংঘাতিক রকম ভিড়, মানে কাতারে কাতারে ভিড়। আমি এতবার সুন্দরবন এসেছি, এরকম ভিড় কিন্তু পাইনি। এবারে যা ভিড়, ইলিশ উৎসব এখন জমে গেছে আর কি। প্রত্যেক সপ্তাহে শুক্র শনি রবিবার বিশাল ভিড় হচ্ছে শুনলাম। এই যে এই গেটটা নতুন করেছে, আর তলার দিকে প্রচুর কাদা। এই রাস্তাটা পুরো কাদায় কাদা হয়ে রয়েছে। আচ্ছা, এইদিকে এই একটা এই ডোবা মতো, মানে পুকুর মতো রয়েছে একটা, দেখুন। খুব সাবধানে, এই বর্ষার সময় খুব সাবধানে চলাফেরা করতে হয়, একটু আচমকা গন্ডগোল হলেই স্লিপ করে পড়বে। আর ওই দেখা যাচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। 1880 সালে হ্যামিল্টন সাহেব এইখানে এসেছিলেন, এই গোসাবাতে এসে গোসাবার মানুষদের জীবনমান উন্নয়নের কাজ শুরু করেন। 1903 সালে এই বাড়িটা বানান। এই যে এই বাড়িটা যেটা এখন দেখতে পাচ্ছেন, কাঠ আর টিন দিয়ে বাংলোটা তৈরি করা হয়। সেই সময় ওই বাসস্থান প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। আর এখান থেকেই তিনি গ্রামীণ ব্যাংকিং ও সমবায় ব্যবস্থার সূচনা করেন। ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই, এখন বন্ধ, এবং আমি যতবারই এসেছি ততবারই বন্ধ দেখেছি। আর এই রয়েছে আর কি, এখন একটুখানি রং টং করেছে, দেওয়াল টেওয়ালগুলো হয়েছে। এই হচ্ছে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে নিয়ে তারপর এই গোসাবা বাজারের মধ্যে দিয়ে আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম বেকন বাংলো দেখবো বলে। বেকন বাংলোর কাছেই চলে এসেছি। এখানে এই ডাবটা বিক্রি হচ্ছে, সাংঘাতিক ভিড়। মোটামুটি গ্রুপের সাথে থাকার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু হারিয়ে গেলে খুব সমস্যা। এখানে প্রচুর ভিড়। এখান থেকে পার হেড 10 টাকা করে টিকিট করতে হবে। এই যে আমি করে নিয়েছি, টিকিটটা দেখিয়ে এবারে ভেতরে ঢুকতে হবে। দিদি দিদি গো, এই যে আমারটা। এখানে এইসব কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, বাজার টাজার, এই যে টুপি, আইসক্রিম টাইসক্রিম বিক্রি হচ্ছে এখানে। এখানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু রয়েছে। এইখানে দেখুন, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেব
বসে রয়েছেন, এখানে স্ট্যাচু করা, এইখানে আমাদের বসার ব্যবস্থা রয়েছে। আপনারা এসে এখানে বসতে পারেন। যদি খুব কষ্ট হয়, কষ্ট হবেই গরমের সময় এলে, এটা বলার কিছু নেই। শীতকালে সেই কষ্টটা হয় না, কোনো মেনটেনেন্স নেই, যা আগে দেখে গেছি এখনও তাই। এই যে এখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এ হচ্ছে বেকন বাংলো। ও নতুন করে এখানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের ভেতরে একটা ছবি লাগানো হয়েছে, তাদের লাইট লাগানো হয়েছে। এই চারিপাশ দিয়ে এই হেঁটে যেতে পারবেন, আর কিছুই নেই। মেনটেন্সের একদমই অভাব। এইখানে খিড়কি টিড়কি সব ভেঙে গেছে। নতুন সরকার ঘোষণা করেছে যে কিছু টাকা বরাদ্দ করা হয়েছে, এইগুলোকে সমস্ত ঠিক করা হবে। দেখা যাক কতদূর ঠিক হয়। সেটা হলেই ভালো, সবার জন্য ভালো, ট্যুরিজমের জন্য ভালো, আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। ভিড়টা শুধু দেখুন কি অবস্থা। এইদিকে একটা পুকুর রয়েছে, এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে। এখানে সিমেন্টের বানানো হরিণ রয়েছে, আর এইদিকে তো পুকুর দেখালামই। আচ্ছা, এইদিকে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, কিন্তু মেনটেনেন্স নেই বলে বড় বড় ঘাস হয়ে গেছে, তাই কোনো বাচ্চারা যেতে পারছে না। এখানে আমার ছেলে এসে অনেক খেলাধুলো করেছে। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, একটা ফাউন্টেন রয়েছে যেটা দিয়ে জল বেরোয় না। এই মোটামুটি রয়েছে আর কি। হয়ে গেল। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখলাম, এখানে বেকন বাংলো দেখলাম। আচ্ছা, এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন খুব সম্ভবত 1921 সালে, ভুল হতে পারে, আমি একদম যে সঠিক তথ্য দিচ্ছি সেটা না। আমি যতদূর জানি 1921 সালে এসেছিলেন। আমাদের বোটেও তো কয়েকজন আমার সাবস্ক্রাইবার রয়েছেন, আর এখানে এই দাদার সাথে দেখা হলো। এই দাদাও আমার ভিডিও দেখেন আর কি। তার নামটা বলে দিন। সুমন্ত রায় চৌধুরী। ভালো লাগে আমার ভিডিও। কোথায় থাকেন? দেখবেন ব্যারাকপুরে থাকি। আচ্ছা, খুব ভালো লাগলো, এরকম দেখা হলে ভালো লাগে সবার সাথে। থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, ওকে স্যার। আমাদের মা গঙ্গা এসে গেছে, উঠে পড়েছি। আমি ওপরে না উঠে এবারে একদম যাচ্ছি ওইখানে রন্ধনশালা। এই হচ্ছে ইঞ্জিন রুম, সাথে এখানে এই রান্না বান্না চলছে আর কি। কড়াতে এই মুহূর্তে কিছু নেই। ওদিকে রয়েছে সরষে ইলিশ, এখানে ভেজ পকোড়া ভাজা হচ্ছে, আর এখানে রয়েছে যে সরষে ইলিশ, সব এখানে এই রান্না বান্নার সরঞ্জাম। আপাতত ওই ভেজ পকোড়া ভাজছে, আর ওই সরষে ইলিশটা এখানে রয়েছে, আর বাদ বাকি খাবার সব চলে গেছে ওপরেতে, মানে এই ডেকের ওপরে, একদম ওপরে নয়, এই ওপরেতে। দাদা কেমন লাগলো? দাদা তুমিও চলে এসো। এমনি পরিবেশ তো ভালো, কিন্তু ভেতরে পরিবেশ মোটেই ভালো না, লঞ্চের পরিবেশ দারুণ। আচ্ছা, আপনার নামটা বলে দিন। আমার নাম তমাল। কোথা থেকে এসেছেন? ফ্রম শ্রীরামপুর। মানে ওই আমার লাইনেই আর কি রয়েছে, আমি বালির, উনি শ্রীরামপুর। আজকে সাইড সিনের মধ্যে আর কিছু নেই, আর কিছু থাকে না, কারণ সবাই ভোর ভোর ঘুম থেকে ওঠেন, উঠে সবাই চলে আসেন সুন্দরবন ইলিশ উৎসবে, যে কারণে অনেকটাই পরিশ্রম হয়। আর এই দিনটা এইভাবে কিছু থাকে না, ম্যাক্সিমাম সাইড সিনটা থেকে সেকেন্ড দিনকে, কারণ ওই দিনটা আমরা সকালবেলা একেবারে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি, যেমন অন্যান্য ক্ষেত্রে এখানেও তাই হবে। এইদিকে চলে এসেছে ভেজ পকোড়া, আজকে ভেজ পকোড়া, তার সাথে এই টমেটো কেচাপ দিয়ে দিল। আজকে এখান থেকে ডাইরেক্ট আমরা রিসোর্টে চলে যাব। এর মাঝে আমাদের লাঞ্চটা কিন্তু লঞ্চেই হবে, লঞ্চে লাঞ্চ করে তারপর রিসোর্টে যাব। একটা জিনিস দেখাই, এখানে যে সসটা যেটা দিচ্ছে সেটা কিন্তু কিষানের, কোনো লোকাল সস নয়। ভেজ পকোড়া খাওয়ার সাথে সাথে আবার চলে এসেছে কফিটা। এখন এই কফিটা খাওয়া হবে, ভেজ পকোড়া খাওয়া শেষ হয়ে গেছে, এরপরে একেবারে লাঞ্চ হবে। লাঞ্চ করে আমরা চলে যাব আমাদের যে আজকে রিসোর্ট রয়েছে সেখানে। লঞ্চ চলছে, এইদিকে আমাদের প্রথম দিনের লাঞ্চ শুরু হয়ে গেছে। এখানে অনেকজনই বসে পড়েছেন, 16 জনের মতো বসেছেন এখানে। অপূর্ব ওয়েদার আজকে, অপূর্ব ওয়েদার। একটুখানি মাঝে মাঝে রোদ হচ্ছে, বৃষ্টিটা নেই, আর একদম তেরে হাওয়া চালাচ্ছে, খুব ভালো লাগছে। আপাতত ভাত, ডাল, মাছ ভাজা পড়ে গেছে, আর এখন ছেঁচড়া, ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া, ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া। কেমন হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া? অপূর্ব। ইলিশ মাছের তেল ভালো লাগছে একদম, মানে কথা বলার মতো অবস্থায় নেই, এত সুন্দর কথাই বলতে পারছেন, কথাই বলতে পারছি না। খান খান। আপনাদের কেমন লাগছে? দেখুন, আমি প্রথমবার আসছি কেদারনাথের সাথে, আপনারা জানি না আগে আগে কারা এসেছেন। হ্যাঁ, আমার 3 নম্বর। আচ্ছা,
মানে শুরু থেকে এখনো পর্যন্ত কোনো কিছু ফাঁক রাখে না ভাই আমাদের। বেশ ভালো লাগছে, আমারও খুবই ভালো লাগছে। কিছুতেই মানে এত আন্তরিকতার সহিত করে। খান, মন দিয়ে খান। আপনাদের কেমন লাগছে? সব এক্সেলেন্ট। বলার ভাষা নেই। সেটাই রাজুদার চাওয়া আর কি, যাতে সবাই ভালো মতো পরিষেবা পায়। তা শুনছি যেটা ভালো লাগছে যে দারুণ পরিষেবা রাজুদার। যদিও রাজুদার সাথে পরিচয় করানো হয়, পরিচয় পর্ব পরে হবে। এখন এই আমাদের ঘোরাঘুরি চলছে, আমি নিজে খেয়ে জানাবো যে কেমন খেলাম। আগের ব্যাচে 16 জন বসেছিলেন, প্রত্যেকেই প্লিজড তাদের কাছে, যেমন শুনলাম প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। কিন্তু আমি নিজে যতক্ষণ না খেয়ে প্লিজড হচ্ছি ততক্ষণ বলতে পারছি না। তা খাবার আসবে, বসে পড়েছি ইলিশের অপেক্ষায়। ভাত এসে গেছে, আজকের প্রথম আইটেম। আজ এর আগে দেখিয়ে দিই, এখানে লেবু রয়েছে, আর এখানে রয়েছে লঙ্কা, নুন। ইলিশের তেল এসে গেছে, ব্যাস দাও এখানে। ভাতের চালগুলো কিন্তু বেশ ভালো, বেশ ভালো চালগুলো না, ভালো চাল, লম্বা লম্বা চাল। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আজকে এই যে প্রথম দিন, তার লাঞ্চে খাওয়া শুরু হচ্ছে। মানে লাঞ্চটাতে এই ইলিশের তেল দিয়ে ভাত মেখে খাওয়া হবে, যেটা আমার অত্যন্ত পছন্দের। এই ইলিশের তেলটা সত্যি কথা বলতে কার কী হয় আমি জানি না। ইলিশ মাছ হলে আমার ভাতের পরিমাণ অনেক বেড়ে যায়। আমি বাড়িতে এমনিতে তো অল্প খাই, যেটা আপনাদেরকে বলি, সামান্য ভাত খাই, কিন্তু ইলিশ মাছ হলে তখন পরিমাণ বেড়ে যায়। কিছু করার নেই এটা। এই হচ্ছে ইলিশ মাছ ভাজা, একদম পেট ভর্তি ডিম, দেখতে পাচ্ছেন। আর বেশ বড় সাইজের একটা ইলিশের এই রিং পিস। কেমন লাগে ইলিশ? ভালো, খুব ভালো, সাইজ ভালো, টেস্টও ভালো। আর গঙ্গাবক্ষে জলের উপর ইলিশ খাচ্ছি, আরো ভালো, আরো ভালো লাগছে দাদা। ঠিক আছে, খুব ভালো, একদম খুব সুন্দর হয়েছে দাদা। সব ভালো লাগছে। মাছটা কেমন? খুবই ভালো, ভালো লাগছে তো সবার, সবারই ভালো লাগছে। আমার পাশে দাদা কি বলছেন শুনি। দাদা কি বলছেন আপনি? বসুন, বলুন। সব ঠিক, ভালো লাগছে। মানে কেদারনাথ ভালোই খাওয়াচ্ছে আমাদেরকে। হ্যাঁ, খাওয়ায় তো ভালোই। স্টার্টিংটা ভালোই হয়েছে। এখানে এসে গেছে এই সবজি দিয়ে নবরত্ন ডাল। সব ভেজ আইটেম খেয়ে কেউ পেট ভরাতে চাইছে না, সবাই চাইছে একটু নন ভেজের উপর দিয়ে চলতে। মানে ইলিশ মাছের ব্যাপার স্যাপার থাকবে। চিপস, এই যে আলুর চিপস বানাতাও, একদম বাদাম টাদাম, ওইদিকে কারি পাতা, এদিকে শুকনো লঙ্কা দিয়ে একদম সুন্দর চেহারার চিপস। ডালটাও দারুণ করেছে, অপূর্ব। ডালটা সত্যি অপূর্ব, কাজু টাজু দিয়ে দারুণ করেছে। এই যে কাজু, এই নবরত্ন ডালটা এত ভালো করেছে, মানে যে পরের যে ইলিশ মাছের জন্য ওয়েট করছিলাম, মানে থাকে যাক আর একটু ভাত খেয়ে নিই ডাল দিয়ে। অসাধারণ ডালটা হচ্ছে, অসাধারণ। আর আলু, ওই আলুর চিপসটা যেটা বাদাম টাদাম দিয়ে করেছে, সেটাও দারুণ। খাওয়া দাওয়া একেবারে জমে গেছে, প্রথম দিনই একদম দারুণ, হেভি। হ্যাঁ, এসে গেছে আমার খুব পছন্দের পুঁই শাক। যদিও খাবারের ব্যাপারটাই আমার খুব পছন্দের, আর পুঁই শাকের তো কোনো কথা নেই, প্রচণ্ড ভালোবাসে। এই বাড়িতেই ভাবছিলাম যে এইবার ইলিশ মাছ নিয়ে এলে পুঁই শাক নিয়ে আসবো, বাড়িতে এই সপ্তাহে ইলিশ আনা হয়নি। যাই হোক, এখানে এসে এখন পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কেমন করেছে খেয়ে দেখি। মাছের মাথা দিয়ে পুঁই শাকটা একদম ফাটাবাড়ি, কোনো কথা হবে না। এসে গেছে এই সর্ষে ইলিশ, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সর্ষে ইলিশ। কি বিশাল সাইজের ইলিশ, পেটে আবার ডিম দেখুন। আহা, যেমন মাছের সাইজ তেমন গ্রেভির টেস্ট, সব মিলে একদম ফাটাফাটি, সত্যি অপূর্ব। মাছের রংটা দেখছেন, এই দেখুন। এই মাছ দেখলে বুঝতে পারবেন যে মাছের টেস্ট কীরকম, আমায় বলতে হবে না। পুরো সাদা মাছটা দেখতে পাচ্ছেন, সুন্দর একদম মাখনের মতো, জাস্ট ধরতেই ভেঙে যাচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে। সাদা মাছটা যা খেয়েছি সেটার যা টেস্ট ছিল, আর এই ঝোলের মাছটা তার 10 গুণ ভালো। দেখুন সাইজটা দেখুন, যেমন সাইজটা আগে দেখিয়েছি, আর এই দেখুন মোটা, দেখুন কত মোটা সাইড থেকে, দেখতে পাচ্ছেন, পেটে ডিম ভর্তি, অপূর্ব। কেদারনাথ দারুণ খাওয়াচ্ছে, দারুণ। এই ইলিশের টক, এখানে সব লেজা রয়েছে। লেজা আমার ভালো লাগে না খেতে, বড্ড বেশি কাঁটা থাকে, তাই লেজাটা খাই না, শুধু ওই টকটা নিলাম আর কি। এই টকটা দিয়ে এই ভাতটা খাবো। ইলিশ মাছের টক আমি খাই না কোনোদিনও, এই আজকে খেলাম, আমার খুব একটা ভালো লাগেনি ইলিশ মাছের টকটা। সব আইটেম দুর্দান্ত, ইলিশ মাছের টকটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে চলে এসেছে
আমের চাটনি আর পাঁপড়। এই আমের চাটনি, বড় বড় আমের, এখানে আমের চাটনি আর তার সাথে এই পাঁপড়। একদম জমিয়ে খাওয়া দাওয়া হলো, জমিয়ে। মানে প্রথম দিনের লাঞ্চে একেবারে কি বলবো, 10-এ 10। আমি ওই ইলিশের টকটা ধরছি না, ওটা আমি খাইও না, ভালোবাসি না, ধরছি না। ওটা বাদ দিলে 10-এ 10। এত ভালো খেয়েছি, মানে ফাটাফাটি বলবো, হ্যাঁ এত সুন্দর। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। বাজছে এখন 4:02। আর কিছুক্ষণের মধ্যে আমরা রিসোর্টে পৌঁছে যাব। রিসোর্টটাও শুনেছি নাকি খুব সুন্দর, এরকম শুনেছি, দেখিনি। এবারে সেটা গেলে বুঝতে পারবো। এই সাইডটা ফেন্সিং দেওয়া, এই সাইডটাতে লোকালিটি রয়েছে। এইদিকে ফেন্সিং দেওয়া এই কারণেই, যাতে এইখান থেকে বাঘ এসে সাঁতরে ওপারে গিয়ে একদম মানে মানুষ খেয়ে ক্ষতি করে না চলে আসতে পারে, যেখানে ফেন্সিং দেওয়া। বা এই দিক থেকে হরিণ বা বুনো শুয়োর যদি আবার ওইদিকে চলে যায়, ওই দিকের মানুষরা তাদেরকে আবার মেরে খেয়ে নেবে। তো যে কারণে এইদিকে ফেন্সিং দেওয়া আছে, যাতে কোনো জন্তু জানোয়ার এই সাইড থেকে ওই সাইডে না যেতে পারে। আর এই লঞ্চ চলেছে, সূর্যের আলোটা জলে পড়েছে, কি অপূর্ব লাগছে দেখুন। এসে পৌঁছে গেছি। এবারে আমাদের রিসোর্টে যেতে হবে। লঞ্চ থেকে এবার নামতে হবে, নেবে তারপরে মনে হয় একটু হাঁটতে হবে, হেঁটে তারপর রিসোর্টে যেতে হবে। এইখানটাতে আমাদের লঞ্চ ভিড়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ। পুরো জঙ্গল এদিকে, আর এখানে একে একে সবাই নামছেন। এই সমস্ত শ্বাসমূল দেখুন, শ্বাসমূলগুলো এই ওপরের দিকে উঠে আছে। এখন ভাটা অপূর্ব লাগছে, জায়গাটা দুর্দান্ত। সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এইদিকে এইসব গাছ, এদিকে এই জঙ্গল, আর ওইখানে একটা মাছরাঙা ডাকছে, কি সুন্দর লাগছে, এই বাঁশটার ওপর ডাকছে। এই আমাদের রিসোর্ট, সুন্দরবন রিভার সাইড হলিডে রিসোর্ট। বাহ, বেশ সুন্দর লাগছে, দারুণ দারুণ। এইদিকে এই প্লেগ্রাউন্ড রয়েছে বাচ্চাদের, সব পরে দেখছি। আগে রিসোর্টটা দেখি, তারপরে এইগুলো দেখব। অপূর্ব অপূর্ব, দেখুন কি সুন্দর। এখানে এই ছোট ছোট নারকেল গাছ হয়ে রয়েছে, দারুণ লাগছে, দারুণ। আবার এই গাছেতে ছোট ছোট ডাবও হয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আচ্ছা, আর একটা যেটা ব্যাপার, লাগেজ নিজেদের ক্যারি করতে হচ্ছে না। ওই যখন বাস থেকে ওই লঞ্চে লাগেজ তোলা হয়েছে, তখনও কিন্তু এরাই ক্যারি করেছে, মানে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যেসব স্টাফ রয়েছে ওরাই ক্যারি করে নিয়ে গেছে। আবার এখানে কিন্তু লঞ্চ থেকে এই যে আমাদের রিসোর্ট, এখানে কিন্তু ওরাই নিয়ে আসছে। কি সুন্দর জায়গাটা, অপূর্ব লাগছে। এইদিকে এই রিসোর্টের রুমগুলো সব রয়েছে, দেখুন কি সুন্দর এই রাস্তাটা। বিশাল বিশাল এরিয়া জুড়ে, মানে বুঝতে পারছেন কতটা আমি জানি না, বিশাল এরিয়া জুড়ে রিসোর্টটা। এখানে আবার একটা এই বসে আড্ডা দেওয়ার এই ছাউনি মতনও করা রয়েছে। শুধু একটা নয়, এরকম আরও অনেক রয়েছে। ওইখানে একটা দেখতে পাচ্ছি ছাউনি মতো করা, এইদিকে একটা ছাউনি মতো করা রয়েছে, বেশ ভালো বেশ ভালো। এইদিকে আবার একটা পুকুরের মতনও রয়েছে, ওই দিকটা যাচ্ছি। আর রিসেপশন থেকে এখন যার যে রুম সেগুলো অ্যালট করা হচ্ছে। এই সাইডটা কি দেখাই পড়েছে, আরে লাভলি লাভলি। এই যে ডাব তুলছে পুকুর থেকে ভাই, আমাদের ভাই, এই যে এই যে এই যে দারুণ। এই দেখো, এই ছোট ছোট গাছেতে এরকম ডাব হয়ে রয়েছে। এই হচ্ছে রিসোর্টের রিসেপশন। আর এইখানটা দেখিয়ে দিই, অনেক রকমের গেমস রয়েছে। ক্যারাম রয়েছে দুটো, এখানে রয়েছে টেবিল টেনিস, এখানে বসার ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে লুডো, ওইদিকে রয়েছে চেস, সব রকমের কিন্তু ব্যবস্থা রয়েছে। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে এরকম এই লাগেজ ট্যাগ দিয়ে দিয়েছে। রিজার লাগেজে এইটা লাগিয়ে দিচ্ছে, পেছনে রুম নাম্বার লিখে। এবার রিসোর্টের যে স্টাফ রয়েছে তারাই এই লাগেজগুলো যার যে রুম সেখানে পৌঁছে দিচ্ছে। এই চাবি দিয়ে দিয়েছে, আমার রুম নাম্বার 206। এইবারে এই উপরে যেতে হবে, নিচেও রুম রয়েছে আবার ওপরেও রুম রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে এরকম প্যাসেজ রয়েছে,
আচ্ছা, খাবার জল সব লাগানো রয়েছে এখানে, বিসলারির ড্রাম, আর এখানে ব্যালকানি, আর এখানে রুম নাম্বার 206। এই হচ্ছে রুম, বেশ বিশাল সাইজের রুম। এখানে একটা সোফা রয়েছে, এখানে সেন্টার টেবিল, তার নিচে কার্পেট দেওয়া, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, একটা চেয়ার, এদিকে এলসিডি, এখানে ডাস্টবিন রয়েছে। এই রিসোর্ট থেকে এই এরকম চা কফি বানানোর সরঞ্জাম সব দিয়ে দিচ্ছে, প্রতিদিন সকালেই এরকম দিচ্ছে। কি আছে এর মধ্যে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। বাবা, অনেক কিছু দিয়েছে। এই যে বিস্কিট দিয়েছে, এখানে চায়ের এই স্যাশে রয়েছে, কফি স্যাশে রয়েছে, তারপরে সুগার স্যাশে রয়েছে, একে মিল্ক পাউডার রয়েছে, অনেকগুলো সুগার স্যাশে দিয়েছে। আর স্টিয়ার করার জন্য এরকম স্টিকও দিয়ে দিয়েছে, সব কিছুই দিয়েছে। আর এখানে একটা ইলেকট্রিক কেটলিও কিন্তু রয়েছে। এখানে রিমোটগুলো রাখা রয়েছে, এখানে অ্যাশট্রে, দুটো কাপ, আর এখানে সসার দেওয়া রয়েছে, দুটো কাঁচের গ্লাস দেওয়া রয়েছে ট্রেতে। আর এখানে এই মশা মারার এই যে মসকিটো লিকুইড রয়েছে। এখানে একটা সুন্দর পেন্টিং রয়েছে যেটা দেখতে পাচ্ছি। আর এখানে এই বেড সাইড টেবিল রয়েছে, এইখানে এসি, এখানে বিশাল উইন্ডো রয়েছে, ফ্যান তো রয়েছে, দুটো ফ্যান রয়েছে। আর এই রুমের সাথে এইদিকে একটা বিশাল মিরর রয়েছে, বিশাল সাইজের একটা মিরর। আর মিররের সাথে এইদিকে একটা টুল রয়েছে, মানে মহিলাদের জন্য একদম আদর্শ সাজগোজের জন্য। এদিকে পটড্রপ, নিচে লাগেজও রাখতে পারবেন, অনেক জিনিসপত্র রাখা যাবে এখানে, হ্যাঙ্গার ট্যাঙ্গার দিয়ে নিচে লাগেজও রাখা যাবে। এদিকে পাপোশ, আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার, বালতি মগ রয়েছে, এদিকে এই মিরার, ওয়াশ বেসিন, এদিকে সাবান, শ্যাম্পু, মোটামুটি সবই দেওয়া রয়েছে। এদিকে হ্যান্ড ওয়াশ, সব কিছুই দেওয়া রয়েছে। এই রুমের সাথে এইদিকে আবার একটা দেখছি দরজা রয়েছে, দেখি এটা। ও, এইখানেই ব্যালকানি, এখানে বসার ব্যবস্থা, 3টে চেয়ার, একটা টেবিল দেওয়া রয়েছে। আমাদের কিছু গেস্ট রয়েছে ওই বিল্ডিংয়ে, নিচে ওপরে, আর কিছু গেস্ট আছে এই বিল্ডিংয়েতে। গুড ইভিনিং। স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল। এখন একদম চিল্ড হয়ে গেছে ঘরটা, এসি চালিয়ে রেখেছি, ফ্যান চালিয়ে রেখেছি। রাত্রিবেলা বাইরেটা কেমন লাগছে সেটা একটু দেখাই। এই মানে রিসোর্টটা, এইটা হচ্ছে রিসেপশনটা, আর এইখানে এই বসার জায়গা, আর সব লাইটগুলো জ্বলছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। বাজে এখন সন্ধ্যে 7:20, 7:30 সময় আমাদেরকে স্ন্যাক্স দেবে। আর 8:15 সময় ঝুমুর নৃত্য রয়েছে, আর সেটা দেখতে যাব। সেটা এই রিসেপশনের ওখানে একটা কোনো রুম রয়েছে, বড় রুম, সেখানে যাব। স্ন্যাক্সে কী দেয় সেটা দেখাচ্ছি। নিচে নেমে এসছি, এখন যাচ্ছে পরে রিসেপশনে। এই রিসেপশনের সাথে এখানে রয়েছে হল, এখানেই আজকে আমাদের অনুষ্ঠান হবে। আর এখানে ফ্রাই দেওয়া হচ্ছে, ভেটকি ফ্রাই। এখানে এই চেয়ার দেওয়া রয়েছে, বেশ সুন্দর কিন্তু জায়গাটা, না? ফ্রাই দিচ্ছে, ফ্রাইয়ের সাথে স্যালাড রয়েছে এখানে কাসুন্দি। সন্ধ্যাবেলা চলে এসেছে এরকম অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই। এই হচ্ছে আজকে সন্ধ্যের স্ন্যাক্স। প্রথম দিন সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এই অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই। এই সুন্দরবন ইলিশ উৎসবে এরকম ফিশ ফ্রাই কে দেয় ভাই, আমার তো জানা নেই। আবার এরকম সাইজের 2খানা করে ফ্রাই দিয়েছে, একেবারে দুধ সাদা মাছ, এখানে কোনো ডুপ্লিকেসি নেই, অপূর্ব। আমি চিকেন প্রচণ্ড ভালোবাসি, আপনারা তো জানেন চিকেন প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এই ফিশ ফ্রাই পেলে তখন পৃথিবীর সব খাওয়ার পরে আগে হচ্ছে ফিশ ফ্রাই, অপূর্ব। ফ্রাইটাই খাওয়া হলো। এবারে আজকে প্রথম দিন ঝুমুর নৃত্য হবে, তা ওই রুমেতে হচ্ছে, চলুন শুরু হয়ে গেছে। ঝুমু নাচ তার আপন ছন্দে চলছিল, কিন্তু আমি নিজে খুব টায়ার্ড ফিল করছিলাম বলে
ওখানে আর বেশিক্ষণ ছিলাম না, আমি আমার রুমে চলে গেছিলাম। ঝুমুর নৃত্য চলছিল, আমি আর বেশিক্ষণ থাকিনি, রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল। এখন বাজে 10:20, চলে এসেছি ডিনার করতে। এদের যে ডাইনিং এরিয়া রয়েছে সেইখানেতে, ডাইনিং এরিয়া। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই 2026-এর যে ইলিশ উৎসবে এসেছি সুন্দরবনেতে, তার প্রথম দিনের ডিনারে কী রয়েছে দেখিয়ে দিই। রয়েছে এখানে ফ্রাইড রাইস আর রয়েছে চিলি চিকেন। ফ্রাইড রাইসে ভর্তি একদম এই কাজু, কিশমিশ, চেরি সমস্ত কিছু রয়েছে, ক্যাপসিকাম সব রয়েছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন তো দিয়েছিল, চিলি চিকেনটা একটু ঝাল কিন্তু খেতে ভালো হয়েছে। ফ্রাইড রাইসটা মোটামুটি দিয়ে দিয়েছে। এখানে এই চাটনি রয়েছে আর এই পাঁপড়। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই যে 2026-এর সুন্দরবন ইলিশ উৎসবে এসেছি। আজকে প্রথম দিনের ডিনার শেষ করে এবারে রুমে চলে এসেছি, মানে রুমে ঢুকিনি এখন অবধি। ওই ব্যালকানিটাতে দাঁড়িয়ে রয়েছি, খুব সুন্দর ব্যালকানিটা, চওড়া লম্বা ব্যালকানি, লাইট জ্বলছে, দারুণ লাগছে। খাওয়ার প্রসঙ্গে আসি, ফ্রাইড রাইসটাতে একেবারে সব রকম একদম কাজু, কিশমিশ সব কিছু দিয়ে ভর্তি ছিল। আর একটু মিষ্টি হলে একটু ভালো লাগতো, যেমন হয় একটু এইগুলো মিষ্টি মিষ্টি হয়, এই আর কি। চিলি চিকেনটা দারুণ হয়েছে। চাটনিটা তো একেবারে আমি রসিয়ে খেয়েছি, এত অপূর্ব চাটনি হয়েছে। পাঁপড়ের নতুন করে বলার আর কিছু নেই। খাওয়া দাওয়া নিয়ে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোনো রকম কম্প্রোমাইজ করছে না, সেটাই দেখছি। আজ সকাল থেকে এই রাত পর্যন্ত সেটাই দেখলাম। ঘোরাও বেশ ভালো হচ্ছে। আজকে তো হয়েই গেল, দিন শেষ, এবারে শুয়ে পড়ছি। দেখা হবে আবার কাল সকালে আপনাদের সাথে। এখনকার মতো বিদায় নিলাম। আমার সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে ভোর ভোর ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান সেরে একদম রেডি হয়ে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে বাইরের প্রকৃতিকে দেখছিলাম। সুপ্রভাত। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমাদের যে এই 2026-এর ইলিশ উৎসব চলছে, তার আজ দ্বিতীয় দিন। আমরা উঠে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে। ঘড়ির কাঁটা বলছে এখন 6:30। আমাদের বোট ঠিক 7টায় ছাড়বে বলেছে, যে কারণে এখন বোটের দিকেই রওনা দিচ্ছি। মোটামুটি সবাই রেডি হয়ে গেছেন, তা চলুন বোটের দিকে যাওয়া যাক। পারবো তোমার চরণ ছুতে। ব্যানার্জিতে দুর্দান্ত কণ্ঠে একটা দারুণ গান শুনে সেদিন আমার সকালটাও দারুণ শুরু হয়েছিল। দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব অপূর্ব। দাদার গলা যে এত সুন্দর, আমি তো আগে কখনো শুনিনি, প্রথমবার শুনলাম। যাই হোক, আমাদের সকালটা আজকে দারুণভাবে শুরু হলো, ঠাকুরের গান দিয়ে শুরু হলো। সবাই নয়, কয়েকজন আমরা এখন এখানে বসে রয়েছি এই ছাউনির নিচে। সবাই এখনো রেডি হয়ে আসেননি, সবাই রেডি হয়ে এলে আমরা বোটে যাব, কিন্তু তার আগে দারুণভাবে শুরু হলো। আর আশা করব দাদার কাছে আরো বেশ কিছু গান আমরা বোটে শুনবো। কি দাদা? হ্যাঁ, একদম হবে হবে, সবাই জয়েন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যেরকম পারবে। একটু পরে দেখা হচ্ছে বোটে গিয়ে। আমাদের দুটো বোট এসে গেছে, এখানে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, খুব চিন্তায় সেফলি একেবারে আমরা আমাদের বোটেতে উঠে পড়েছি। এইখানে দাদা মাছ ধরেছে, দেখাই। এই যে ট্যাংরা, কি ট্যাংরা এটা? ওই ছালকালো ট্যাংরা বলে। এ বাবা, এই ট্যাংরা মাছ ধরেছে দাদা। পাকা আছে, পাঙাশ, ওটা ভোলা। ট্যাংরা, পাঙাশ। বোটে ওঠার সাথে সাথেই চলে এসেছে এখানে চা, আর তার সাথে রয়েছে এখানে বিস্কিট। দু রকমেরই চা রয়েছে, দুধ চাও রয়েছে, আবার লিকার চাও রয়েছে। আপনাদের যার যেমন খুশি সেটা নিতে পারেন। তা আমি দুধ চাই নিয়েছি। আমি ব্ল্যাক কফিটা খেতে ভালোবাসি, কিন্তু ব্ল্যাক টিটা ভালোবাসি না। 7:38 আমাদের লঞ্চ ছেড়ে দিল। এবারে আজকে যে যে সাইট সিনগুলো রয়েছে সেইগুলোর উদ্দেশ্যে, সেই সাইট সিনগুলো দেখবো। তার সাথে এখানে ব্রেকফাস্টও রয়েছে, লাঞ্চও রয়েছে, সব কিছুই দেখাবো। সেদিন বিদ্যাধরী নদীর বুকে মাঝি ভাইদের তাদের মাছ ধরার নৌকোর দাঁড় টানা, কখনো আবার নদীর পাড়ে ফেন্সিং, তো কখনো দারুণ ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে আমার সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কাটছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের একটা পণ্যবাহী জাহাজ। এরকমই জাহাজে করে ভারত আর বাংলাদেশের মধ্যে পণ্য আদান প্রদান হয়।
লঞ্চ চলতে চলতে এতক্ষণে একটা গোসাপ দেখা গেছে, অনেকটা দূরে গোসাপ তো হেঁটে চলেছে। খুব সুন্দর হাওয়া চালাচ্ছে, দারুণ, রোদ নেই, একটু মেঘলা ওয়েদার, বৃষ্টিও কিন্তু নেই, দারুণ হাওয়া চালাচ্ছে, এটা খুব ভালো লাগছে। এই সুন্দরবন ভ্রমণে কিন্তু আপনাকে বেশিরভাগ সময় নদীর দু পাড়ের দিকে নজর রাখতে হবে, কারণ কখন কি আপনাকে দেখা দেবে কেউ জানে না। এমন হলো যে বাঘ মামাই আপনাকে দেখা দিয়ে দিল। আমাদের ওটা একটি গাইড ভাই ছিল যে আমাদের সবাইকে সুন্দরবনের বিভিন্ন কাহিনী শোনাচ্ছিল, আর সেসব কাহিনী শুনতে শুনতে আমাদের কাছে চলে এলো আমাদের সেদিনের ব্রেকফাস্ট, নানপুরি আর চানা মশলা। নানপুরির সাথে যেটা দেখছি এখানে আবার মুড়ির অপশনও রয়েছে, মানে নানপুরি না খেলে মুড়ি দিয়ে আর চানা দিয়ে খাওয়া যেতে পারে আর কি। কেমন খাচ্ছেন? ভালোভাবে সিদ্ধ হয়েছে, টেস্টি একদম। যাই হোক, আমরা প্রচুর আনন্দ করছি, হইহুল্লোড় করছি, দারুণভাবে কিন্তু এই আমাদের এই সুন্দরবন ইলিশ উৎসবটা কাটছে। নানপুরি, এইদিকে চানা মশলা করে, এইদিকে আবার ডিম সেদ্ধ রয়েছে। টেবিল খালি ছিল না, যে কারণে প্রথম ব্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হলো। আগের ব্যাচে যারা বসেছিলেন তারা তো খেয়ে উঠে পড়েছেন, এবারে আমি বসে পড়েছি খেতে। গরম গরম নানপুরি যেমন দেখিয়েছি, আর তার সাথে ভাই এখানে দিচ্ছে এই কাবলি ছোলার তরকারি। আচ্ছা, এইদিকে মুড়ি যারা খাবে মুড়ি, আবার রুটির অপশনও রয়েছে। দেখুন এই দাদা রুটি খাচ্ছেন, এখানে রুটির অপশনও রয়েছে। মানে ভাবতে পারছেন, ওইদিকে নানপুরি, তারপরে মুড়ি, তারপরে রুটি, যেটা চাইবেন সেটাই পাবেন। দারুণ দারুণ এদিকে চলে আসেন না। দারুণ। নানপুরিটা একদম নরম, একদম সফট নানপুরি, একটু মিষ্টি মিষ্টি খেতে যেমন হওয়া দরকার সেরকম, তার সাথে এই মানে এই চানার তরকারিটা ওটাও বেশ ভালো করেছে, দারুণ লাগছে। আজকে মানে এই সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনেতে আমাদের আজকে ফার্স্ট যে স্পট রয়েছে সেখানে এসে পৌঁছলাম, সুধন্যখালি পিঠ। আর ঢোকার মুখেই যেটা এখানে চোখে পড়লো, সবাই দেখছেন এখানে এই লাল কাঁকড়া, যেটা এই সুন্দরবনেতে খুবই দেখতে পাওয়া যায়, এই একদারোলা লাল কাঁকড়া। ঠিক আছে, এখানে একটা সাপ নাকি গাছে জড়িয়ে রয়েছে, দেখি জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে। আচ্ছা, এদিকে বনবিবি মায়ের মন্দির, খুব সুন্দর লাগছে, সুন্দর হাওয়া চালাচ্ছে, খুব ভালো লাগছে। এইখানে যেখানে ঢুকছি এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এখানে তো একজন গাইড দাদা তার গ্রুপকে বিভিন্ন গাছের সম্বন্ধে বোঝাচ্ছিলেন, কিন্তু সামনে গিয়ে আমি যেটা বুঝলাম যে আমি আমার দলছুট হয়ে অন্য দলে ঢুকে পড়েছি। এই তো এখানে রয়েছে কৃপা, মটগরান, এই বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এখানে। সুন্দরবনে খলসে ফুলের মধু বিখ্যাত, তো সেই এখানে টাওয়ার রয়েছে, এই টাওয়ারে আপনারা উপরে উঠে দেখতে পারেন, যদি ভাগ্য ভালো থাকে হয়তো কিছু দেখা যেতে পারে। তো আজ পর্যন্ত আমি যতবার এসেছি কিছু দেখতে পাইনি, তাও চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই এরকম ভিউ রয়েছে, এই রয়েছে, দেখা যায় না। ওই গোসাপ হরিণটা তবুও দেখা যায়, অন্যান্য কিছু সেভাবে দেখা যায় না, যেগুলোর দেখার জন্য আমরা আসি এই ছুটে সুন্দরবনেতে। কাল থেকে ঘোরাফেরা, খাওয়া দাওয়া একদম তো পুরো দমে চলছে, তার সাথে আড্ডাও চলছে। দারুণ স্বাদের ইলিশ, একদম মাখনের মতো ইলিশ। সন্ধেবেলা স্ন্যাক্সেতে অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই। কে দেয় ভাই আমি জানি না, যাই হোক আমাদের দিয়েছে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের এরকম ভালো ভালো সার্ভিস দিয়ে, দারুণ রেখে, দারুণ ঘুরিয়ে, দারুণ খাওয়া দাওয়া দিয়ে সবাইকে বারে বারে বাধ্য করছে এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে আসতে। সেই মানুষটার সাথে পরিচয় করিয়ে দিয়ে আবার, সেই মানুষটা আর কেউ নয়, কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে অনার, তার ছেলে রাজু মান্না, মানে আমাদের রাজুদার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে রাজুদা। নমস্কার। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, দারুণভাবে ঘোরাচ্ছে, দারুণ খাওয়াচ্ছে, সে তো আপনারা দেখছেন। আর ওনার সাথে যারা যারা এসছেন এবারে ট্যুরেতে, তার মধ্যে অনেকেই রয়েছে যারা রিপিট করছে, মানে বারে বারে রাজুদার সাথে ঘুরছে, এবং তারা একেবারে রাজুদার জন্য একেবারে কি বলবো, একেবারে এতটাই প্লিজড আমাকে বলছেন ওনারা, এবং ওনারা একদম ঠিকঠাক কথাই বলছেন। তা রাজুদা, একটুখানি বলুন আপনাদের আবার নেক্সট কোথায় কি প্ল্যানিং আছে না আছে একটুখানি জানান। যেহেতু এটা সুন্দরবন ট্যুর চলছে, তো আপনাদের জানিয়ে রাখি, নেক্সট সুন্দরবন ট্যুর আছে আমাদের 22শে জানুয়ারি।
মানে 22, 23, 24 জানুয়ারি শীতকালীন। আর এছাড়া বহু ট্যুর আছে, বিশেষ করে পুজোর সময় রয়েছে কেরল ট্যুর, তার সঙ্গে রয়েছে গুজরাট ট্যুর, নৈনিতাল ট্যুর, এরকম বিভিন্ন ধরনের ট্যুর আছে, আন্দামান ট্যুর। আর আমাদের স্পেশাল ট্যুর হচ্ছে লাদাখ, লাহুল স্পিতিতে রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন, দাদা নাম্বার দিয়ে দেবেন আমাদের। বলার সাথে সাথে মানে উনি যেই অ্যানাউন্স করেন কোথায় কি ট্যুর হবে তখনই কিন্তু বুকিং হয়ে যায়, সুতরাং কোনটাতে কি পাবেন জায়গা আপনারা আমি কিন্তু সেটা বলতে পারছি না। দাদার সাথে যোগাযোগ করে নেবেন, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেতে আসছে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে দাদার নাম্বার, সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন। মানে অপূর্ব, বলার কিছু নেই। বললাম সুন্দরবন ইলিশ উৎসবে এসে সন্ধ্যেবেলা অরিজিনাল ভেটকির ফিশ ফ্রাই কে দেবে? কেউ দেয় না। দারুণ দারুণ, খুব ভালো ঘুরছি আমরা, দারুণ, মানে খুব ভালো অভিজ্ঞতা। আজকে আমাদের দ্বিতীয় দিন চলছে, আবার কালকের দিনটাও রয়েছে। সব মিলিয়ে এবারে কি হয় সেটা আমি একেবারে শেষেই জানাবো, কালকে যখন নামবো লঞ্চ থেকে তারপরে জানাবো। যদিও লঞ্চ থেকে নেবেই কিন্তু আমাদের সেখানে শেষ হচ্ছে না, আমরা লঞ্চ থেকে নেবে সেখান থেকে আবার আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। যে বাসে করে এসেছি সেই বাস কিন্তু ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, মানে ওই গদখালি ঘাটেতেই দাঁড়িয়ে রয়েছে। ওইখান থেকে আমরা বাসে করে একেবারে এসপ্ল্যানেড পর্যন্ত যাব, এরকমই প্ল্যানিং রয়েছে আর কি। তা চলুন, সময় হয়ে গেছে, এবারে লঞ্চে উঠি। সবাই লঞ্চে এবারে উঠে পড়লাম। এইবার আমরা আবার যাব, মানে এগোচ্ছি আমাদের পরের গন্তব্যের দিকে। দারুণ হাওয়া চালাচ্ছে, কিন্তু এখন আবার রোদটাও উঠে গেছে, যেটাতে হাঁটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু লঞ্চে ওঠার পর দারুণ লাগছে, রোদটা গায়েও লাগছে না, দারুণ হাওয়াটাও লাগছে। কিছু গেস্ট দল বেঁধে নিজেদের মতো গান করে দারুণভাবে টাইম পাস করছিলেন, তো কেউ কেউ এই লঞ্চের ডেকে বসে বাইরের দিকে তাকিয়ে ম্যানগ্রোভ আর নদীর সৌন্দর্যকে দু চোখ ভরে উপভোগ করছিলেন। আমরা এখন এগিয়ে চলেছি দোবাকির দিকে। তার মাঝে আজকে ওই মাছ ভাজা আসে না, এই পকোড়া, গতকাল যেমন আমাদের ভেজ পকোড়া এসেছিল, আজকে কি এসেছে দেখুন, এই যে তোপসে ফ্রাই। মানে বুঝতে পারছেন, সবাই মোটামুটি এই সুন্দরবন যে ইলিশ উৎসবের প্যাকেজ করান সেখানে কী দেন, আমুদি মাছ ভাজা, সেই জায়গা কিন্তু এসে গেছে তোপসে ফ্রাই, আবার দুটো করে এবং যথেষ্ট ভালো সাইজ। এই যে এখন এই তোপসে ফ্রাই খাই, খেতে খেতে দোবাকি পৌঁছে যাব। বাহ বাহ, সসে লাগিয়ে খাচ্ছি এখানে এই তোপসে ফ্রাই, দারুণ মশলা, দারুণ। বৃষ্টি এসে গেল, দারুণ লাগছে, কি অপূর্ব লাগছে। আকাশে মেঘ, বৃষ্টি শুরু হয়েছে, আবার ওই দিকটা পরিষ্কার, অনেকটাই পরিষ্কার। সুন্দরবনে ইলিশ উৎসব ঘুরতে আসা মানে এরকম, কখনো রোদ পাবেন, কখনো মেঘলা আকাশ পাবেন, কখনো বৃষ্টি পাবেন, আর এগুলোকে আপনাকে মেনে নিয়ে চলতে হবে। কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, তো কখনো নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, দারুণ লাগছিল। আমাদের লঞ্চটা এগোচ্ছে, ঠিক সেই সময় একটা দুর্দান্ত নাম না জানা পরিযায়ী পাখির দেখা মিলল। গাইডের কাছ থেকে পাখিটার নামটা জানলামও, কিন্তু হোটেলে ফিরেই আবার নামটা ভুলে গেছি। যাই হোক, নাম নিয়ে কাম নেই, পাখিটার রূপই আমাকে মুগ্ধ করে দিয়েছিল। আর এখন যে বনটা দেখছেন না, এটা হচ্ছে হেতাল বন। বাঘেদের লুকিয়ে থাকার জন্য খুব পছন্দের হলো এই হেতাল বন। আর এই সবকিছু দেখতে দেখতে কখন যে দোবাকিতে পৌঁছে গেলাম নিজেই বুঝতে পারলাম না। এসে পৌঁছে গেলাম আমরা দোবাকি ক্যাম্পে। এই সবাই নামছেন এখন, আর এখন এখান থেকে হেঁটে যেতে হবে। দুদিকে জাল দেওয়া রয়েছে, আমরা মাঝখান দিয়ে যাব। এই দুদিকে জাল রয়েছে, আর মাটি কিন্তু অনেকটা নিচে, জল এখন অনেকটা নিচে, আর এই ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। জাল দেওয়া রয়েছে যাতে কোনো রকম জন্তু জানোয়ার যদি থাকে সে যেন অ্যাটাক না করতে পারে আমাদেরকে। আমরা এখন জালের ভেতরে, অনেকটা রাস্তা কিন্তু এটা হেঁটে যেতে হয়। ভর্তি শাঁখ দেখতে পাচ্ছেন, ওই 3 কোনা শাঁখ ভর্তি, লাল কাঁকড়াও রয়েছে, কালো কাঁকড়াও রয়েছে, মাঝে মাঝে এরকম বসারও জায়গা রয়েছে। হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে পড়েন এখানে বসতেও পারেন। প্র্যাকটিক্যালি বর্ষার সময় দেখা মেলা ভার হয়, কারণ এই যে ধরুন লঞ্চে আসছি, বর্ষার সময় কী হয়, জল অনেকটা উপরের দিকে থাকে, সেই কারণে কুমির টুমির ধারে আসতে পারে না, হরিণ ধারে আসতে পারে না। আর শীতের সময় কি হয়, ওই যেহেতু জল অনেক নিচের দিকে থাকে, জল অনেক কমে যায়, সেই সময়টা কিন্তু দেখার চান্সটা একটু বেশি থাকে। আমি যখন গত বছরে ওই শীতের সময় এসেছিলাম, কুমিরকে রোদ পোয়াতে দেখেছি,
হরিণ দেখেছি গাছ থেকে পাতা পেড়ে খাচ্ছে। যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন শীতকালীন সুন্দরবনের, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, এখন শুধু হেঁটেই যাওয়া হচ্ছে। এখানে এই মাঝপথে একটা এই ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে, এটা নতুন করেছে, আগের বছরে যখন এসেছি তখন দেখিনি। করেছে, এখানে মানুষের ভিড় রয়েছে, কিন্তু জন্তু জানোয়ার কিছুই নেই, ওই নিচে শুধু ওই লাল কাঁকড়াই রয়েছে। এদিকে অনেকটা দূরে ঢিবির ওপরে একটা হরিণ বসে রয়েছে দেখা গেছে, সেটা দেখাচ্ছে। একটু আমার মোবাইল থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। বেশ কিছুটা হেঁটে এসে এখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে হবে। ওপর থেকে কিন্তু দেখা যায়, আমি এর আগে এসেছি, এখান থেকে দারুণ হরিণ দেখেছি, গোসাপ দেখেছি। সেগুলো আমি আগেকার ভিডিওতে দেখেছি, গত বছর যখন এসেছিলাম ইলিশ উৎসবে তখন কিন্তু খুব ভালো দেখেছিলাম। এবছর জানি না কি দেখতে পাবো। যাই হোক, ওপরে যাই, তারপর দেখা যাক কি দেখা যায়। এদিকেও এরকম টেরেস মতো আছে, এদিকেও টেরেস মতো রয়েছে। দূর থেকে যে হরিণটা দেখলাম, এইখানে ওয়াচ টাওয়ারে এসে একটু কাছাকাছি হয়ে গেল, ডিস্টেন্সটা কমে গেল। দেখাচ্ছি, এই মিষ্টি জলের এই জলাশয় রয়েছে, আর ওই যে দূরে এই হরিণটা বসে রয়েছে যেটা দেখতে পাচ্ছি। দোবাকি ওয়াচ টাওয়ার থেকে হরিণ দেখা হয়ে গেল। এবার আমরা আবার যাচ্ছি আমাদের যে লঞ্চ মা গঙ্গা সেই দিকে। এইদিকে একটু দেখিয়ে দিই, এখানে একটা সুন্দর জলাশয় রয়েছে। আগের বারে এখানে একটা বড় সাপ দেখেছিলাম। আর ওইখানে স্টাফ কোয়ার্টার, ওইখানে স্টাফেরা থাকে। সুন্দর, বেশ সুন্দর। আমরা তো ঘুরছি কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, আমার ফার্স্ট টাইম। আজকে আমাদের এই গ্রুপের মধ্যে একজন আছেন ম্যাডাম, তিনি কোথা থেকে এসছেন আপনাদেরকে একটু শোনাই। এই যে এখানে ম্যাডাম আছেন, নামটা বলুন আপনি আগে আপনার। মৌসুমী দে। কোথা থেকে আসছেন? আমি ঝাড়খণ্ড রামগড় থেকে আসছি। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে এক্সিলেন্ট ট্রাভেলস, এক্সিলেন্ট জায়গা। মানে কেদারনাথের সাথে ঘোরার জন্য উনি কোথা থেকে এসছেন? এটা কি আপনার কেদারনাথের সাথে? এইটা আমার থার্ড ট্যুর। থার্ড ট্যুর, মানে এতটাই ভালো লেগেছে যে কারণে আবার হ্যাঁ এত দূর থেকে আসছেন এই দু রাত্রি 3 দিনের সুন্দরবন করার জন্য। মানে কেদারনাথ এরকমই আমাদেরকে একদম পরিষেবা দিচ্ছে, আমারও তো দারুণ লাগছে। আর ওনারা তো পুরনো ওই পরিবারের, কেদারনাথ পরিবারের, দারুণভাবে ঘুরছেন, ভালো লাগলো, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। তাই হাঁটতে হাঁটতেই কথা হলো ম্যাডামের সাথে। এমনি আমি আগেও শুনেছি উনি কোথা থেকে এসছেন, তা সেইটাই আপনাদেরকে জানালাম যে কেদারনাথের সার্ভিসটা এতটাই ভালো যে কারণে দূর দূর থেকে লোক এখানে এদের সাথে ঘুরতে আসে। দোবাকি থেকে বেরিয়ে এসে একেবারে এখন এই খাবার টেবিলে বসে পড়েছি। দ্বিতীয় দিনের লাঞ্চ কী রয়েছে সেটা দেখাবো। এবারে খাবার আসুক, তারপরেই দেখাতে পারবো। প্রথম চোটেই এখানে একদম সরু চালের ভাত দিয়ে দিয়েছে ডাল। আমি একটু লেবু দিয়ে মেখে নিচ্ছি, আর একটু এর স্বাদটা বাড়ানোর জন্য আলু ভাজা এসে গেছে, বেশ মোটা মোটা করে আলু ভাজা। কালকে যেমন চিপসের মতো ছিল, আজকে এরকম মোটা মোটা করে আলু ভাজা কেটেছে, এটাও দারুণ লাগে খেতে। আলু ভাজার সাথে এদিকে আবার কিন্তু এই ফুলকপি ভাজাও রয়েছে একসাথেই ভেজেছে আর কেউ। ভাত ডাল আলু ভাজার পরে আজকে আর একটা খুবই অ্যাট্রাকশান যেটা রয়েছে, মেন অ্যাট্রাকশান বলবো না, সে পরে আসবে। এইটা হচ্ছে এই কচুর শাকের তরকারি, এই ইলিশ মাছের মাথা দিয়ে। এটা কিন্তু দারুণ 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 হচ্ছে কচুর শাকটা, একটু ঝাল ঝাল, খেতে ভালো হচ্ছে। একটু মিষ্টি হলে বেশি ভালো লাগতো, আমাদের বাড়িতে যেমন হালকা করে মিষ্টি দেয়, এটা অনেকের বাড়িতেই করে সেরকম, সেটা হলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো। কিন্তু এই ঝাল ঝাল খারাপ লাগছে না, ভালোই লাগছে। কচুর শাক খাওয়ার পরেই চলে এসেছে আমাদের পাবদা, এই সর্ষে পাবদা, এই যে বড় সাইজের সর্ষে পাবদার, এই পাবদা বেশ বড় সাইজের। কিন্তু এই সবগুলো টানে না, ইলিশ থাকলে এইগুলো টানে না, কারণ আমি শুনে নিয়েছি এর পরে রয়েছে দই ইলিশ। তো যাই হোক, এখন এটা খাবো আগে। পাবদার টেস্টটা কিন্তু দারুণ, পাবদার যে শুধু সাইজ বড় নয় তা নয়, টেস্টটাও দারুণ। আর যে গ্রেভিটা বানিয়েছে, গ্রেভিটাও দুর্দান্ত, মানে খুব যে মারাত্মক ঝাঁঝ রয়েছে তা নয়, বেশ ভালো খেতে করেছে।
আচ্ছা, পাবদা কিন্তু ওইদিকে রিপিট হচ্ছে, অলরেডি আমাদের আবার রিপিট করেছে। এই হচ্ছে পাবদার ডিম, বিশাল সাইজের একটা ডিম। এই যে পাবদার পর চলে এসেছে এই দই ইলিশ। কালকের থেকে সাইজটা একটু ছোট মনে হচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে ভালো। দই ইলিশটা দিয়েছে, গ্রেভিটা ভালো লেগেছে, কিন্তু আরেকটু ভালো হতে পারতো, কারণ দই ইলিশটা আমরা যখন খাই একটু টক মিষ্টি স্বাদ হয়, সেটা হয়নি। আমার খুব যে ভালো লাগছে তা নয়, মোটামুটি লাগছে। মাছটা কোনো কথা হবে না, ইলিশ মাছটা একদম মানে পুরো মাখন। কালকেও যা খেয়েছি, আজকেও তাই খেয়েছি, একদম মাখনের মতো মাছ, অপূর্ব। তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে, এই যে পুরো এই ধরলেই এই ভেঙে চলে আসছে, আর পুরো সাদা ভেতরটা। মাছের পরে মানে দই ইলিশের পর চলে এসছে এখানে এই ফ্রুট চাটনি, আমসত্ত্ব, আপেল, খেজুর, কিশমিশ, ওইদিকে কাজু দিয়ে এই মিক্স ফ্রুট চাটনি। মিক্স ফ্রুট চাটনির পর চলে এলো একদম গরম গরম কর্মরে পাঁপড়। ঘড়ি কাটা বলছে বিকেল 5:56। আমরা একদম এসে পৌঁছে গেলাম দয়াপুরে। আমাদের যে রিসোর্ট রয়েছে সেখানে সেই সকাল 8টা নাগাদ এখান থেকে স্টার্ট করেছিল, 8টা বাজতে 5 স্টার্ট করেছিল। প্রায় 10 ঘন্টা ধরে ঘুরে এখন এসে পৌঁছে গেলাম এই আমাদের যে রিসোর্ট সেই ঘাটেতে। এবারে নেবে রিসোর্টে যাবো, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকেও কিন্তু একটা অনুষ্ঠান রয়েছে, গতকাল যেমন ঝুমুর নৃত্য হয়েছিল, আজকেও একটা অনুষ্ঠান রয়েছে, একদম সেই অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘড়ি কাটা বলছে 8:45। আজকে আমাদের সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিন, আর এখন চলে এসেছি জায়গায় যেখানে কালকে অনুষ্ঠান হয়েছিল। সেখানে আজকে বাউল গান রয়েছে, এই বাউল গান দেখাতে চলে বাউল গান হবে এবারে। এইদিকে একদম গরমা গরম চাও এসে গেছে। সেদিন বাউল গান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এলো আমাদের সেদিনের ইভিনিং স্ন্যাক্স, চিকেন পকোড়া, সাথে স্যালাড আর টমেটো কেচাপ। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে 2026 সুন্দরবন ইলিশ উৎসবে আমাকে স্পেশাল গেস্ট করে একটা গিফট আর একটা ক্যাডবেরি দেওয়ার জন্য এইসব প্রস্তুতি চলছে। আপনারা কতটা বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু এইসব যে আমার জন্য আমার আগে থেকে কিচ্ছু জানা ছিল না। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে এইভাবে আমার সম্মান জানাবে, এটা আমার ভাবনার বাইরে ছিল। কি বলতে চাইছো বলো? এটা কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ। দারুণ দারুণ। মানে এমন তুলে দেখাচ্ছে মনে হচ্ছে কিছু খেলে মানে উইন করেছি। না না, সেটা মোটেই নয়, কিন্তু খুব ভালো লাগলো। আপনাদের সকলের সাথে দারুণভাবে ঘুরলাম, এখনো রয়েছে দিন। আমারও ভালো লাগলো যে আপনাদের সাথে থাকতে পারলাম, সেটা আমারও খুব ভালো লাগলো। না ঠিক আছে, ঠিক আছে, আমি এমন কিছু বড় ব্যক্তি নই, খুবই সামান্য ক্ষুদ্র। ভালো লাগলো আমাদের, এবং আগামী দিনে আশা করছি আবার আপনাদের সাথে দেখা হবে, ঘুরবো বেড়াবো। আমাকে একটু আপনারা বলুন যে আপনাদের কেমন লাগছে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস সাথে ঘুরে, বলুন। ভালো অভিজ্ঞতা। তা কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে এখানে একটা কেক নিয়ে আসা হয়েছে। তা কেকটা এই 3টে পুচকি কাটবে। কাটো কাটো, ধরো, 3 জনে ধরো ধরো। 3 cheers ফর, বলুন, কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কাটো কাটো কাটো। ভেরি গুড, থ্যাংক ইউ। চলো এবারে দাদা কেটে নেবে। আমাদের সাথে এর আগে মানে 3টে ট্যুর যারা যারা কমপ্লিট করেছে তাদের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট করে গিফট থাকে, তো সেরকম এবারেও কিছু আছে। আমি অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ঘুরেছি, কিন্তু আমি রাজুদার মতন কাউকে পাইনি। দেবানন্দ রায় চৌধুরী। কোথাও যদি আমরা বেড়াতে যাই, আমরা রাজু ভাইয়ের সাথেই যাই। রাজুদা, থ্যাংক ইউ। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই যে 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসব চলছে, তার আজ দ্বিতীয় দিন।
দারুণভাবে ওইখানে এই বাউল গানের অনুষ্ঠান হলো, একদম জমে গেছিল। আমি আপ্লুত, অভিভূত। রাজুদা যেভাবে আমাকে সম্মান জানিয়েছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আরও অনেক অনেক পথ চলুক, আরও অনেক এগিয়ে যাক। আর তার সাথে ওই যাদেরকে গিফট দেওয়া হলো, কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিবারের যারা সদস্য গিফট দেওয়া হলো, সেও তো আপনারা দেখলেন। এখন আর এই মুহূর্তে কিছু দেখাবো না। আজকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, আজকেই দেখা হচ্ছে ডিনারের টাইমে, মানে ওই 10টা থেকে 10:30টার মধ্যে ওই যে ডাইনিং এরিয়া রয়েছে সেখানে। এখন একটু রেস্ট নিই। বাজে এখন রাত 10:20। এইবারে চলে এসেছি ডাইনিং এরিয়াতে, একটুখানি শুয়ে মোবাইল ঘাঁটাঘাঁটি করলাম, তারপর চলে এসেছি। কি আছে আজকে দেখে নিই। এদিকে রয়েছে স্যালাড, এখানে রয়েছে বাসন্তী পোলাও, রয়েছে দারুণ চেহারার মাটন, আর যারা মাটন খাবে না তাদের জন্য ডিম, আর রয়েছে এখানে চাটনি, রয়েছে পাঁপড়। পোলাওটা বেশ ভালো করেছে, দারুণ লেগেছে। মাটন তো খাই না তাই বলতে পারবো না, দেখে তো মনে হচ্ছে বেশ ভালো চেহারা দেখে। আর আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, মাটন যারা খাচ্ছে না তাদের জন্য ডিম, আর এখানে আলু রয়েছে। এই যে এই হচ্ছে ডিমের গ্রেভি। চাটনি এসে গেল। আচ্ছা, এইটা কিন্তু জল নয়, এটা স্প্রাইট। প্রত্যেককে 1 গ্লাস করে স্প্রাইট দিচ্ছে। চাটনির সাথে কিন্তু পাঁপড়ও আসবে। এই যে পাঁপড় আসছে, ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পাঁপড়। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই যে আমাদের ইলিশ উৎসব, তার আজকে তো দ্বিতীয় দিন। যাই হোক, ডিনার শেষ করে এলাম। যেমন বলছিলাম, পোলাওটা দারুণ হয়েছে। মাটনটা যারা খেয়েছেন সবাই খেয়েছেন, 2-4 জন মাটন যারা খান না তাদের জন্য ডিম ছিল। যেমন আমি ডিম খেয়েছি, ডিমটা তো দারুণ করেছিল, ডিম কষা মতো করেছিল, চেহারা দেখে বুঝেছেন। আর যারা মাটন খেয়েছে বলেও দুর্ধর্ষ মাটন করেছে। তার সাথে একদম অসাধারণ সেই মিক্স ফ্রুট চাটনি তো রয়েইছে, সেটা ছিল। তার সাথে পাঁপড় ছিল। আবার আজকে আমাদের রাজুদা খাওয়ারও স্প্রাইট, 1 গ্লাস করে স্প্রাইট সবাইকে দিল। কি বলবো, সত্যি খুব ভালো অভিজ্ঞতা। এই ছোট ছোট ট্যুরেতেই এরকম করছে, মানে বড় বড় ট্যুরেতে কীরকম করবে আপনারা তো বুঝতেই পারছেন। আর যারা গেছেন তাদের মুখে তো কিছু না কিছু তো শুনলেনই। তারাই বলছিলেন যখন ওই তাদেরকে গিফট দেওয়া হচ্ছিল যে এমন অভিজ্ঞতা। দেখুন, ভালো অভিজ্ঞতা যদি না হয়, কেউ কিন্তু ওই 2-3 করে যাবে না, ওই একবারই যাবে আর যাবে না। ভালো অভিজ্ঞতা বলেই গেছে। আমি তো এখানে এসেছি সুন্দরবনেতে, কিন্তু আমি যাব, বড় ট্যুরে যাব, অতি অবশ্যই যাব আমাদের রাজুদার সাথে। খুব ভালো মানুষ রাজুদা, আর খুব সৎ মানুষ। মানে আপনারা এলে দারুণভাবে ঘুরতে পারবেন, এইটুকুনি বলতে পারি। আর এখন আর কিছু বলতে পারি না, এখন শুধু শুয়ে পড়তে পারি। কারণ কাল সকালবেলা অলরেডি গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছে যে আমাদের 8টার মধ্যে বেরোতে হবে। ব্যাস, এই যা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকাল। সুপ্রভাত। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই যে সুন্দরবন ভ্রমণ হচ্ছে, তার আজকে 3য় দিন বা অন্তিম দিন বলা যেতেই পারে। একদম স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার লঞ্চে উঠে যাব। আজকে 2টো দ্রষ্টব্য স্থান রয়েছে, সেগুলো আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে সজনেখালি খুব সম্ভবত, আর রয়েছে লোকনাথ মন্দির। এই দুটো দেখে নিয়ে তারপর আমরা একেবারে ওইদিকে গদখালির দিকে এগোবো। কারণ ওই গদখালিতেই আমাদের ওই বাস দাঁড়িয়ে রয়েছে পার্কিংয়েতে, ওই বাসে করে এসপ্ল্যানেড পর্যন্ত আমাদের যেতে হবে। যাই হোক, আজকে সকাল থেকে একটু রোদের তেজও রয়েছে, সুন্দর হাওয়া চালাচ্ছে, মাঝে মাঝে মেঘলা আকাশও দেখা দিচ্ছে। সব মিলিয়ে বেশ ভালো অভিজ্ঞতা তো হচ্ছে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, সে তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। চলুন এবারে লঞ্চে ওঠা যাক। এইখানে এই সবার লাগেজ এসে জড়ো হয়েছে, লাগেজ ওরাই তুলবে। ঘড়ি বলছে 8:53। মোটামুটি আমাদের এখানে সবাই উঠে পড়েছেন, আমাদের বোটে যারা যারা আছেন। আবার এই বোটেও যারা যারা আছেন সবাই মোটামুটি উঠে পড়েছেন। আমাদের লাগেজটা উঠতে বাকি রয়েছে, এই লাগেজটা আসবে এবারে। সামনেও সবাই চলে এসছেন, লাগেজটা আসবে, তারপরে আমাদের লঞ্চ ছেড়ে দেবে। লঞ্চ রেডি হয়ে গেছে, সবাই চলে এসেছে। এইবার ব্রেকফাস্ট করে এখান থেকে তারপরে আমাদের লঞ্চ ছাড়া হবে। আজকে কি রয়েছে দেখাই। আজকে রয়েছে বাঙালির খুব পছন্দের লুচি, আর তার সাথে এই কম্বিনেশনে রয়েছে এই ছোলার ডাল।
যেটা আমরা খেতে খুবই ভালোবাসি। আর এই বাইরে রয়েছে মুড়ি রুটি অপশানও রয়েছে। কেদারনাথ ট্রাভেলসের সাথে যদি আসেন আপনারা, তাহলে সেক্ষেত্রে লুচি বা ওই নান টান না খেলে ওইগুলো পেয়ে যাবেন। যাই হোক, আমি এখানে দুটো লুচি খেয়ে নিচ্ছি আর কি। একটা ব্যাপারে আমি একটু ভুল বলেছি, আমি লুচি বলেছিলাম কিন্তু লুচি না। এই যে দেখুন, এরকম এই একদম রাধাবল্লভীর মতো ভেতরে পুর দেওয়া, এই যে রাধাবল্লভী তার সাথে ছোলার ডাল, মানে বেশ ভালো হয়েছে খেতে। রাধাবল্লভীটাও দারুণ লাগছে, আর ছোলার ডাল তো দারুণ লাগেই, কিন্তু বেশি খাওয়া যাবে না। দুখানাই আমার জন্য এনাফ, কেননা এক একটা রাধাবল্লভী খুব ভারী। রাধাবল্লভীর সাথে ছোলার ডালের তো দারুণ কম্বিনেশন, সেটা খেলাম। তারপরে একদম ভালো ঘিয়ে লাড্ডু দিয়ে দিয়েছে, এই যে এরকম মতিচুর লাড্ডু। আজকে ব্রেকফাস্টে এইটাই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করিয়ে তারপরে দুটো লঞ্চ ছেড়ে দিল। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সজনেখালি আমাদের রিসোর্ট থেকে একদমই কাছে ছিল, তাই বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমাদের আজকের যে দ্রষ্টব্য স্থান সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে। ঢুকে পড়লাম সজনেখালিতে, আর এখানে এই বাঘ মামা হাত জোর করে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। ওইখানে একজন চেয়ারে বসে রয়েছে, একটা বাঘ মামা। কচ্ছপ রয়েছে, কচ্ছপ দেখা যায়, এখন নেই এখানে কচ্ছপ। এই যে এখানে আবার বাঘ, আসল না দেখতে পান, এইগুলো দেখে দেখেই মন ভরান, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখান থেকে কিন্তু আপনারা মধু টধু কিনতে পারেন। এখানে এই ক্যাপ রয়েছে, টি শার্ট, এখানে সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে, দেখতে পাচ্ছেন, দারুণ পেন্টিং রয়েছে। আর মধুও পাওয়া যায়। তো মধু কত করে? 500 গ্রাম 350 টাকা। এখানে এই মেয়েদের অর্নামেন্টস রয়েছে, বেশ সুন্দর কিন্তু। এইদিকে কিরিংও রয়েছে, আর এদিকে কচ্ছপ রয়েছে। কচ্ছপটা এখান থেকে ভালোভাবে দেখা যায়, এখানে কচ্ছপ রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, এর ওপর থেকে দেখা যায় অনেকটা এরিয়া জুড়েই দেখা যায়। আমাদের কয়েকজন উঠেছিলেন ওপরে, কিছু দেখা যাচ্ছে না। এই যে এখানে বাঘ, হরিণ, কুমির সব কিছু রয়েছে একেবারে। বাঘে হরিণে এত ভাব, শুধু এখানে এলেই কিন্তু দেখতে পাবেন। পাশাপাশি দেখুন, বাঘ রয়েছে, হরিণ, এইদিকে হরিণ বাচ্চা নিয়ে রয়েছে। এই হচ্ছে সুন্দরী গাছ, এই যে গাছের নামে এই সুন্দরবন। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, এই দিক থেকে এসে আর এই সোজা গিয়ে আবার ডান দিকে বেরোতে হবে। মানে এই দিক থেকে আমরা ঢুকেছি, এবারে এই দিকে দিয়ে বেরোতে হবে। এইখানে একটা বাংলো রয়েছে, বাংলোটা তো আগে ভাড়া দিত গভর্নমেন্ট, জানি না এখন আর দেয় কিনা। আর এখানে এই সুন্দরী গাছ পরপর রয়েছে। এই যে এইগুলো হচ্ছে সমস্ত সুন্দরী গাছ, আর এইগুলো হচ্ছে তার মূল, এই যে শ্বাসমূল, যেগুলো সব ওই ওপরের দিকে উঠে রয়েছে, এইগুলো হচ্ছে শ্বাসমূল। খুব সুন্দর এই জায়গাটা, দারুণ। বাবা, ওই দিকের ঘাটে আমরা নেমেছিলাম, এই দিক থেকে হেঁটে এই দিক থেকে আবার বেরিয়ে এলাম। এখানে আমাদের দুটো লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে, আর ওইখানে আমাদের দুটো বোটের বেশ কয়েকজন এখানে ডাব খাচ্ছেন। সেদিন ওয়েদারটা তো দারুণ ছিল, বেশ কিছু লঞ্চের সাথে বেশ কয়েকটা এই বাংলাদেশের পণ্যবাহী জাহাজের দেখা মিলল। সজনেখালি থেকে তারপরে চলে এসেছি এখন পাখিরালয়তে। আমাদের বোট এই নদীর মাঝখানে চলে যাবে, আর আমরা এখানে পড়লাম। এখানে কিন্তু সেভাবে কিছু নেই, শুধু মার্কেট রয়েছে। এখান থেকে আপনারা টুকটাক কেনাকাটা করতে পারেন। এইখানে যেমন দেখতে পাচ্ছেন টুপি রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, বাঘ, বেড়াল, এই সব টয়েস রয়েছে, এইসবই রয়েছে। এর বাইরে আর কিন্তু সেভাবে কিছু নেই। এই খাবার দাবার রয়েছে। কত করে দাদা? যাদের কেনাকাটা করার, এই পাখিরালয় থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন। এরকম পর 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 দোকান রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে। এই সব জায়গাতে মধু পাওয়া যাচ্ছে। কতটা আসল কতটা নকল সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। ওয়েদারটা দারুণ হয়ে গেছে, রোদটা গিয়ে এবারে মেঘলা হয়ে গেছে। তা মার্কেট তো মোটামুটি দেখালাম, একটুখানি খেতে ইচ্ছা করছিল চিপস।
এই ঘাট থেকে ঢুকেই যে এখানে যে দোকানটা রয়েছে ডান দিকে, ঢোকার মুখে ডান দিকে পড়বে, তার পাশের এই দোকান থেকে না, এখান থেকে চিপস খেলাম। এখানে মাসিমা মেসমশাই দোকান চালান, খুব ভালো ব্যবহার। আমার খুব গরম লাগছে সেটা শুনে আবার মাসিমা এখানে টেবিল ফ্যান চালিয়ে দিলেন আমাকে। আপনারা আসবেন, একটুখানি কেনাকাটা করবেন। বলছিলেন ওনাদের বিক্রি বাট্টা কম হয় অন্যদের থেকে, দোকানে সেইভাবে মালপত্র নেই। যাই হোক, যদি সম্ভব হয় তাহলে একটু এসে কেনাকাটা করবেন, ওনাদের উপকার হবে। এই যা, এতে আমার কোনো লাভ নেই, আমার একটু মনে হলো একটু দেখিয়ে দেওয়ার, সেইটাই। এই একদম যে এই সামনের দোকানটা ঘাট থেকে এসে তার পাশের দোকানটা, এই ছোট্ট দোকানটা রয়েছে এখানে। আমাদের আজকে এই যে শেষ দিনে সাইড সিনে যে লাস্ট পয়েন্ট ছিল সেটা ছিল লোকনাথ মন্দির, কিন্তু সেটা যাওয়া হলো না। কারণ হচ্ছে এই ঘাট থেকে লোকনাথ মন্দির যাওয়া পর্যন্ত যে রাস্তাটা সেটা ঢালাইয়ের কাজ চলছে, যে কারণে মন্দির এখন বন্ধ রয়েছে। কোনো বোটের কোনো প্যাসেঞ্জারকেই যেতে দেওয়া হচ্ছে না, যে কারণে ওটা দেখাতে পারলাম না। আপাতত আমরা এখন খেতে বসে পড়েছি। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই দুরাত্রি 3 দিনের যে আমাদের এই সুন্দরবনের ইলিশ উৎসবের প্যাকেজ, তার আজকে শেষ লাঞ্চ। এইবারে কি আইটেম রয়েছে না রয়েছে সব কিছুই দেখাবো, চলো। একদম সরু সরু চালের ভাত এসে গেছে, তার সাথে ডাল আর দিয়েছে বেগুনি। আজ কিন্তু আর আলু ভাজা নেই, আলু চিপসও নেই, আজকে রয়েছে এখানে বেগুনি। অ্যাজ ইউজুয়াল ডালটা ভালো হচ্ছে, বেগুনি নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর এদিকে চলে এসেছে আলু পটলের তরকারি। আলু পটল চিংড়ি মাছ না, শুধু আলু পটলের তরকারি। কারণ আমাদের 3 দিন ধরে প্রচণ্ড খাওয়া দাওয়া হচ্ছে, বিভিন্ন রকমের মাছ টাছ রয়েছে, মাংস রয়েছে, চিকেন মাটন তো হয়েছে দেখেছেন। আলু পটলের পর এসে গেছে এখানে এই ইলিশ, বেগুন আলু দিয়ে এই ইলিশ। শেষ দিনেও কিন্তু মাছ একটা নয়, একটা পদের মাছ নয়, 2টো পদ। এখানে এসে গেছে কাতলা কালিয়া, এই যে একটা বড় সাইজের মাছ, আর এই গ্রেভি দিয়ে এই ভাতটা শেষ করছি। এসে গেছে চাটনি, মানে পাঁপড়। আজকে চাটনিটা চেঞ্জ হচ্ছে, টমেটো কিশমিশ দিয়ে চাটনি। লাঞ্চ কমপ্লিট করে উঠলাম। আজকে খাবারের ব্যাপারে বলি, ভাত জাল দারুণ ছিল, বেগুনি নিয়ে কিছু বলার নেই। এইদিকে যেটা দিয়েছিল আলু পটলের তরকারিটা, ওটা দারুণ লেগেছে। এবার ইলিশ মাছের ব্যাপারটা বলি, ইলিশ মাছটা যথেষ্ট ভালো, কিন্তু ঝোলটা আমার অতটা ভালো লাগেনি। মানে এর জন্য দায়ী আমার মা, মাসি, আমার বউয়েরা। আমার মা বাঙাল, দুর্দান্ত হাতের রান্না, আমার দিদারও তাই ছিল। এখন আমার বউয়েরও হাতের রান্না খুব ভালো, আমার বউ বলে বলবো না, দুর্দান্ত হাতের রান্না। তা ওই আমার এই পঞ্চেন্দ্রিয়ের একটা ইন্দ্রিয়কে না করে দিয়েছে যে একটু 19-20 হলে আমার একটুখানি কেমন যেন হেঁটে যায়। তা যে কারণে আমার ইলিশ মাছের ঝোলটা খুব যে ভালো লেগেছে তা না। আমাদের বাড়িতে যেই কালো জিরে বেগুন দিয়ে বা কুমড়ো দিয়ে যে ইলিশ মাছের যে ঝোলটা হয় সেটা অসাধারণ হয়, সেই জায়গাটা আমি ম্যাচ করাতে পারছি না। ঠিক আছে, মোটামুটি। সবচেয়ে একদম সাংঘাতিক হতে হবে, এটা একদম ভুল কথা। একটু 19-20 না হলে তাহলে আর কি রইল জীবনে কিছু ভালো থাকবে, কিছু একদম মনের মতো হবে না, এই সব কিছু নিয়েই জীবন আর কি। কিন্তু তারপরে আবার যখন কাতলাটা এলো, কাতলার ঝোলটা অপূর্ব হয়েছে। কাতলা মাছটা পুরো মাখনের মতো, মানে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর। চাটনি অসাধারণ। তারপরে পাঁপড় নিয়ে কিছু বলার নেই, খাওয়া দাওয়া দারুণ হয়েছে। তা এই আজকে আমাদের এই সুন্দরবন উৎসবের এই শেষ দিনের লাঞ্চ এইভাবে শেষ হলো। এইবারে আমরা ক্রমশ গদখালির দিকে ছুটে যাচ্ছি। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কিন্তু সমস্ত প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ, সেরকম এটাও কিন্তু একটা প্রিমিয়াম প্যাকেজ। সে তো আপনারা থাকা খাওয়া সব কিছু দেখে বুঝতেই পারছেন পরিষেবা কেমন রয়েছে। তা নর্মালি এখন যেটা হচ্ছে ওই 2400, 2500, 2800, 3000 টাকাতেও কিন্তু সুন্দরবন ইলিশ উৎসব হচ্ছে, কিন্তু সেগুলো সেরকমভাবেই হচ্ছে। প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে, যেমন আমরা ফেসবুকে দেখছি, তাদের হসপিটালাইজড করতে হচ্ছে, কোনো রকম হাইজিন মেনটেন নেই, এইসব ব্যাপার রয়েছে। কোনো জোরজাবস্তির ব্যাপার নেই। আপনাদের যদি মনে হয় ওই 2500, 3000-এর যে প্যাকেজ রয়েছে সেটাতে যাবেন, সেটাতেও যেতে পারেন। আর যদি একটু প্রিমিয়াম প্যাকেজে খুব ভালোভাবে ঘুরতে চান তাহলে এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে চলে আসতে পারেন। শুধু সুন্দরবন ইলিশ উৎসব কেন, শীতকালীন সুন্দরবন উৎসব হবে,
তাছাড়া বিভিন্ন জায়গা, ওইদিকে লাউল স্পিতি, ওইদিকে কিন্নর কৈলাস, ওইদিকে কাশ্মীর, আরও অনেক অনেক ট্যুর রয়েছে। সেইগুলোর জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এই কোম্পানি অনাঞ্চে রয়েছেন তার ছেলে রাজুদার সাথে, খুব ভালো মানুষ। আমি আগেও বলেছি, আপনার সাথে পরিচয়ও করিয়ে দিয়েছি। যোগাযোগ করে কথা বলে নেবেন। আশা করি আপনাদের নেক্সট যে ট্রিপটার জন্য বুক করবেন সেটা একদম আপনাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণ করতে সার্থক করবে এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই বলবো, আর কিছু বলার নেই। আমরা মোটামুটি গদখালির কাছাকাছি এসে গেছি, এবারে নামবো, এবারে নেবে। ওইখান থেকে যে বাস আমাদের দাঁড়িয়ে রয়েছে, যে বাসে আমরা এসেছিলাম সেই বাসে করে, এই এসি বাসে করে কিন্তু আমাদের একেবারে এসপ্ল্যানেড পর্যন্ত ছেড়ে দেবে এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো যাই হোক, চলুন আগে গদখালি পৌঁছই। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কিন্তু সমস্ত প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ, মানে আপনারা যেখানেই যান না কেন একদম প্রিমিয়াম থাকা, প্রিমিয়াম খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু রয়েছে। তা এই যে প্যাকেজটা করলাম আমরা, এইটা খরচা পড়ছে প্রতিজন 7,700 টাকা করে যদি ডাবল শেয়ারিং বেসিসে থাকেন, আর যদি ট্রিপল শেয়ারিং বেসিসে থাকেন তাহলে 7,500 টাকা করে। হয় না, এখন হয় সুন্দরবন ভ্রমণ হয় 2,500, 700, 800, 3,000-এও হয়, কিন্তু সেসব ক্ষেত্রে খুব সাবধানতা নিয়ে আপনারা ঘুরবেন। আপনাদের ঘুরতে বারণ করছি না, কারণ বর্তমানে আপনারা ফেসবুক খুললেই দেখবেন যে যারাই কম পয়সায় ঘোরাচ্ছে, এমনই কোনো রকম হাইজিন মেনটেন করছে না, খাবারের স্ট্যান্ডার্ড মেনটেন করছে না, ভালো জায়গায় রাখছে না, ছোট ছোট সাইজের মাছ দিচ্ছে, যে কারণে কি হচ্ছে, এইভাবে তারা কম পয়সায় ঘোরাতে নিয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ অসুস্থ হয়ে হসপিটালাইজড হচ্ছেন। সেটাও তো আপনারা দেখছেন, এবছরে তো খুবই হয়েছে। তা এইসবের চিন্তার হাত থেকে যদি মুক্তি পেতে চান, যদি ভালো করে ঘুরতে চান সুন্দরবনে, তাহলে এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে অনার আছেন, তার ছেলে যে রাজুদা রয়েছে, রাজুদার সাথে তো পরিচয় করিয়ে দিচ্ছি। অত্যন্ত ভালো মানুষ, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নেবেন। শুধু এই সুন্দরবন কিন্তু নয় যে এই সুন্দরবন স্পেশালিস্ট, তা নয়। হ্যাঁ, সুন্দরবন ইলিশ উৎসব হচ্ছে, এই শীতকালীন সুন্দরবন যাবে, সেটাও বুক করতে পারেন। কিন্তু এর বাইরে ওইদিকে আপনারা কাশ্মীর করতে পারেন, লাউল স্পিতি করতে পারেন, লে লাদাখ করতে পারেন, অরুণাচল করতে পারেন, এরকম প্রচুর জায়গার প্যাকেজ রয়েছে, যেগুলোর জন্য কিন্তু আপনারা এই রাজুদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা যখন কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কোনো জায়গায় যাওয়ার জন্য তাদের সাথে বুকিং করছেন, আপনাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে যে আমি এরকমভাবে থাকবো, এরকম ভালো খাবার দাবার পাবো, এইভাবে ঘুরবো। তা সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমি আপনাদেরকে বলবো, একবার অন্তত কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরে দেখুন, আপনাদের সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হবে। এই অ্যাসিওরেন্স আমি আপনাদের দিচ্ছি। আমি নিজে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো, যে কারণে আপনাদেরকেও বলছি। এবার আপনাদের ইচ্ছা, আপনারা আসবেন কি আসবেন না। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আসছে, যোগাযোগ করে নিন রাজুদার সাথে, ঘুরে নিন এদের সাথে, দারুণভাবে ঘুরবেন। এইটুকু অ্যাসিওরেন্স আমি আপনাদেরকে দিতে পারি। ব্যাস, আপনার যদি এই কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরে যদি ভালো না লাগে, ব্যাস আর যাবেন না, আর আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিও দেখবেন না। এত বড় কথা আমি বলছি, মানে সেটা পুরো আমার নিজের রিস্কেই বলছি, কারণ আমি ঘুরে বুঝেছি যে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কতটাই ভালো। কাছাকাছি এসে গেছি গদখালি পৌঁছবো। পৌঁছে আমাদের যে ওই এসি বাস পার্কিং করা রয়েছে, সেই বাসে আবার উঠবো, উঠে আমরা স্প্ল্যানেড পর্যন্ত যাব। গদখালি পৌঁছই, তারপর আবার দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা গদখালি পৌঁছে গেলাম। তারপরে লঞ্চ থেকে নেবে সোজা পায়ে হেঁটে চলে গেলাম একদম বাসের কাছে। আমাদের লাগেজগুলো বাসে তোলার পর আর আমরা ওঠার পর আমাদের বাসের চাকা করালো এসপ্ল্যানেডের দিকে, কিন্তু মাঝে একবার এক জায়গায় টি ব্রেক দেওয়া হলো। হ্যাঁ, সেই সোনারতরীতে যেখানে আমরা যাওয়ার দিনকে ব্রেকফাস্ট করেছিলাম, সেদিকে কিন্তু চায়ের সাথে টাও ছিল, মানে সকলের জন্য একটা করে বাউলি। আচ্ছা, এর সাথে তো আপনাদের পরিচয় করানো হয়নি, কুন্তল, রাজুদার খুড়তো ভাই, খুব ভালো ছেলে, আমার সাথে বেশ জমে গেছিল। চা খেয়ে নিয়ে এবার আমরা এগোলাম একেবারে এসপ্ল্যানেডের দিকে। এই ছিল আমার কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে 2026-এর 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসবের আমার ভ্রমণের দুর্দান্ত অভিজ্ঞতা। আপনাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগেছে, দারুণ এনজয় করেছি, আবার এনজয় কবে দেখা হবে দাদা? আবার দেখা হবে। এদিকে তোর জন্য দাঁড়িয়ে আছি।
হবে, আবার আনন্দ করা যাবে একটু। ভালো থাকিস। হ্যাঁ, একদম কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমার আজকের গল্পের সমাপ্তি এখানেই ঘটলো। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো থাকবেন।